আরে বাবা আস্তে। দেখো মা, আমি এই মেয়েকে বিয়ে করতে পারবো না। এই মেয়ে দেখে আমার পছন্দ না। তুমি বলো, এই মেয়েকে আমাদের স্ট্যাটাসের সাথে যায়? আমরা আসছি একটা মেয়ে দেখতে। মেয়ে কি লম্বা হিজাব টিজাব পরে বসে আছে ঘুমটা দিয়ে। আমি এই মেয়েকে বিয়ে করতে পারবো না। আচ্ছা, এই মেয়েটা কি তোর শুধু একার অপছন্দ? আমার তো একটু ভালো লাগছে না। আরে এই জেনারেশনে এই যুগের মেয়েরা যেভাবে থাকে, আরে সেভাবে থাক। হ্যাঁ, তা না এত বড় লম্বা একটা হিজাব পরে আছে, কি উফ বাবা, ওকে দেখে আমি গরমে মরে যাই। শোন বাবা, তারপর একটা কথা বলি কি, তোর বাবা চুপচাপ এটা ঠিক আছে, কিন্তু তার যে রাগ, তুই বেশি চিন্তা করিস না। আমি দেখি তোর বাপকে বুঝাই শোনাই কিছু করতে পারি কিনা। আর মা, তুমি দেখো, আব্বা আমাকে বললো যে জাস্ট শুধু মেয়েটা দেখবো। এখন এই জায়গায় এসে বলতেছে কাজীকে ডাকো, এখন তো বিয়ে পড়াই দিবি। আমি এরকম ভাবে বিয়ে করবো না। আমার কত শখ, আমি বিয়ে করব, মাইকো নিয়ে আসবো, বন্ধু বান্ধব নিয়ে অনেক লোকজন নিয়ে আসবো। কিন্তু তা না করে এখন যদি আমাকে এই বিয়ে দেয়, তাহলে আমার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে। আমি কোনোভাবে এই মেয়েকে বিয়ে করতে পারবো না। শোন, তুই আমার একটা মাত্র ছেলে। আমার মনেও তো অনেক আশা আকাঙ্ক্ষা যে তোর বন্ধু বান্ধব, আমার বান্ধবীরা আছে, কত বন্ধু আছে, সবাইকে দাওয়াত করব, সবাই আসবে, ধুম ধারাকা করে ব্যান্ড পার্টি বাজবে, বিয়ে হবে। তা না, এই যে একটা আলখাল্লা পরা মেয়ের সাথে তোকে বিয়ে দিবে। আর শোন, তুই যদি তোর বাবার কথা না শুনিস, তোকে কিন্তু ত্যায্য করে দিবে। মা, যাই করুক, আমাকে ত্যায্য পুত্র করে দিক আর বাড়ি থেকে বের করে দিক, আমি বিয়ে করবো না। মা, আমি বলছি কি, আমরা তো বাইরে চলে আসছি, কথা বলার কথা কয়ে বাইরে চলে আসলাম না। এখন যদি আমি এখান থেকে পালিয়ে যাই, তাহলে তো আব্বা আমাকে ধরতে পারবে না, বিয়েও দিতে পারবে না। ওরে বাবা, তুই যত সহজ করে বলছিস, ব্যাপারটা তো সহজ না, একটু বোঝার চেষ্টা কর। মা, যদি ভিতরে যাই আর আব্বা যদি ওই মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেয়, তাহলে তো আমার জীবনটা শেষ। শোন, তোর মা আছে না, তোর মা প্রাণপণ চেষ্টা করবে যাতে এই বিয়েটা ভেঙে যায়, কারণ তোর খুশিতে আমার জগৎ খুশি। মা, শুধু তোমার কথা বিশ্বাস করে ভিতরে যাচ্ছি। মা প্লিজ, তুমি একটা কিছু করো, বাবাকে বোঝাও না। আচ্ছা, আমি কি চাই ওই আলখেল্লা পরা মেয়ে আমার বাড়ির বউ হোক? আচ্ছা যাই হোক, তুমি যাই বাবাকে সুন্দর করে বোঝাও, তারপরে আমরা খাওয়া দাওয়া করে টুক করে চলে যাবো। খালি এইটুকু বলো যে আমরা বাড়ির যে ডিসিশন জানাবো পছন্দ হয়েছে কিনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই চিন্তা করিস না। তাহলে আমি যাই, দেখি তোর বাপ আবার খোঁজাখুঁজি করবে। চলো। দেখো, আমাদের তো হুটহাট করে বিয়ে হয়ে গেছে, বাসর ঘরও সাজাইতে পারিনি। যাই হোক, তুমি কিছু মনে করো না। আরে এটা কি করছেন আপনি? বলছিলাম কি, আজকে তো আমাদের বাসর রাত, তাই আমার কাছে মনে হয় যেহেতু আমরা দুজন মিলে একটা জীবন শুরু করতে যাচ্ছি, আমাদের সবার উচিত সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করা। আগে চলুন আমরা দুজন মিলে 2 রাকাত নফল নামাজ আদায় করে আসি। মানে আমরা এখন বাসর ঘর করা বাদ দিয়ে নামাজ পড়তে যাব? আপনি এটা জানেন না, প্রত্যেকটা মানুষের জীবনে এই রাতে প্রথমে 2 রাকাত নফল নামাজ আদায় করতে হয়, সৃষ্টিকর্তার কাছে দোয়া চেয়ে নিতে হয়, তারপরে নতুন জীবনে পা রাখা উচিত। চলেন, এক কাজ করেন, আমার উজু আছে, আপনি যে উজুটা বানিয়ে আসেন, তারপর দুজন মিলে একসঙ্গে নফল নামাজ আদায় করবো, তারপর বাকি কথা হবে। দেখো, আমি নামাজ পড়তে পারবো না, এমনি আমার মন মেজাজ ভালো নেই। জানো, আমার ছোট থেকে অনেক স্বপ্ন, আমি বিয়ে করব অনেক ধুমধাম করে, 15-20টা মাইকো নিয়ে যাব বরযাত্রী হয়ে। সেটা তো হলোই না। আমার বন্ধু বান্ধব কাউকে আমি বলতে পারি নাই আমি বিয়ে করছি। বাবা হুটহাট করে বলল একটা মেয়ে দেখতে যাইতে হবে। মেয়ে দেখতে গেলাম, ওখানে গিয়ে বিয়ে পড়ায় দিল। এমনিই তো আমার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। আবার এখন বাসর রাতে বসে তুমি আছো কি হিজাব পরে বসে আছো, আবার আমাকে বলছো নামাজ পড়ে আসতে। দেখো, আমি এগুলো পছন্দ করি না। তুমি হিজাব খুলে ফেলো, হিজাব খুলে এখন তুই সুন্দর করে সেজে গুজে আমার সামনে এসে বসো। কি বলছেনটা কি আপনি? হিজাব পরা কি খারাপ? পর্দা করা কি কোনো মেয়ের জন্য খারাপ কিছু? বরং এটা তো ভালো কিছু। আপনার তো আরো প্রশংসা করা উচিত। আপনি আপনার জীবনে এরকম একজন মানুষকে পেয়েছেন যেখানে আপনাকে নতুন করে বলে দিতে হচ্ছে না আমাকে পর্দা করার কথা। দেখো, এগুলো আমি পছন্দ করি না। আমার সাথে চলতে হলে আমি যেমন বলবো তেমনটাই চলতে হবে। আমার যে স্ট্যাটাস আছে সেইভাবেই চলতে হবে। দেখেন, আপনি আমার স্বামী, আপনি আমাকে বিয়ে করছেন, অবশ্যই আমি আপনার কথা শুনবো। তবে হ্যাঁ, যেগুলো ইসলাম বিরোধী সেরকম কোনো কথা আমি শুনতে পারবো না। আপনি আমাকে মাফ করে দেবেন। নামাজ প্রত্যেকটা মানুষের জন্য ফরজ, আর আমার কাছে মনে হয় আপনার হুকুমের চেয়ে নামাজটা আগে।
আর তাছাড়া পর্দা করাটাও আমাদের জন্য ফরজ। আমি আপনার কথা মতো পর্দার বিধানটা অমান্য করতে পারবো না। কি, তুমি আমার কথা মতো চলতে পারবে না? আমার বাবা তো বললো তুমি অনেক ভালো একটা মেয়ে, তুমি স্বামী যা বলবে সেটাই শুনবা, আর তুমি বাসর ঘরে আমার কোনো কথা শুনবা না, সেই কথা মুখের উপর বলে দিচ্ছ। দেখো, এটা আমি বরদাস্ত করবো না। এখন তো বলতে হিজাব খোলো আর সুন্দর করে সেজে তারপর আমার সামনে আসবা। আচ্ছা ঠিক আছে, আপনি আমার স্বামী, আপনি আমার সাজ দেখতে চেয়েছেন, আমি দেখাবো, আমার কোনো আপত্তি নেই। তার আগে চলেন না, আগে নফল নামাজটা আদায় করি, তারপর আমি সেজে বুঝে আপনার সামনে আসবো। আমি বললাম না এখন নামাজ পড়ার মুড নেই। ঠিক আছে, আপনার নামাজ না পড়লেও আমি কিন্তু ঠিকই নামাজ পড়বো। আচ্ছা যা, তুই নামাজ পড়ে আমাকে উদ্ধার কর, যা এখান থেকে বের হ। যাচ্ছি, আল্লাহ আপনি হেদায়েত দান করুন। পাশের ঘরে মুডটাই দিল নষ্ট করে। এই যে শুনছেন, কি হয়েছে? বলছিলাম ছেড়ের সময় হয়ে গেছে, সবাইকে ছেড়ে করতে হবে, ওঠেন। ডিস্টার্ব করো না, যাও, এখন আমি ঘুমাবো। আরে কি বলছেনটা কি, রমজান মাস, রোজা আমাদের জন্য ফরজ, আপনি ছেড়ে না করে ঘুমাবেন? আরে উঠেন না। আরে আমি রোজা থাকি না, তোমার ছেড়ে খাওয়ার দরকার হলে তুমি খাও। আচ্ছা থাকেন না, তাতে কি হয়েছে, এখন থেকে থাকবেন, উঠেন, খাওয়া দাওয়া করে তারপর। এই, আমি তো ভালো ভালো বলতেছি, তুই শুনতে পাচ্ছিস না যে আমি রোজা থাকি না? আমার ছেড়ে খাওয়ার দরকার নেই, তোর খাওয়ার দরকার হলে তুই যা খা, যা। দেখেন, আপনার জন্য তো রোজা ফরজ, আপনি কেন রোজা থাকবেন না? আমি বলি কি, চলেন না, আপনি আমার সাথে ছেড়ে করবেন। আমি বলছি না আমি এত রাত্রে খাইতে পারি না, সবে মাত্র একটু ঘুমাইছি, ঘুমের 12টা বাজায় দিলি। আচ্ছা আপনি তো ঘুম থেকে উঠে পড়ছেন, ছেড়ে খেয়ে আবার ঘুমায় পড়বেন? আমার খাওয়ার দরকার নেই, তুই যা খা। আমার জন্য সকালবেলা গরম ভাত রান্না করে দিবি, আমি সেটা খাবো, যা, আমি এখন ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, সকালবেলা রান্না করে দিব, তবুও চলেন না, আমাদের সাথে ছেড়ে খাবে। এই তোকে যেতে বলছি না, যা বের হ। যাচ্ছি। বেয়াদব একটা, দিল ঘুমের 12টা বাজায়। দাঁড়াও, কি হয়েছে, কিছু বলবা? বলছিলাম কোথায় যাচ্ছ? মনে হচ্ছে তুমি কিছুই জানো না। এই সময় আমি কোথায় যাই? যাচ্ছি বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে। দেখো, এই সময় আড্ডা না দিয়ে বলি কি, চলো আমি তোমাকে উজুর পানি উঠাই দিই, তুমি উজু করে নামাজের জন্য প্রস্তুত হও। এ তোর এই নামাজ রোজা এইগুলো ছাড়া কি কোনো কথা নাই? তোদের যন্ত্রণায় সারাদিন বাইরে বের হতে পারি না। বাইরে বের হতলে নাকি মানুষ আমাদের খারাপ বলবে, তোকে খারাপ বলবে। আমি বাইরে যাই, যদি হোটেলে খাই, সিগারেট খাই, এগুলো করি, তাহলে তোর মান সম্মান নষ্ট হয়ে যাবে। এই জন্য সারাদিন বের হই না, সন্ধ্যার আগে বের হচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি তো বের হতে নিষেধ করিনি, আমি বলছিলাম কি সন্ধ্যার পরে যাওয়া তো আড্ডা দেওয়া যায়। আচ্ছা নামাজ পড়তে হবে না, একসঙ্গে অন্তত ইফতার তো করি। এ আমি কি রোজা আছি যে তোর সঙ্গে ইফতারি করব? এই যে আমাদের সমাজের বেশিরভাগ মানুষের এই ধারণা ভুল, রোজা থাকলে ইফতারি করতে হয়, বেরোজগারদের ইফতারি করতে নেই, এমনকি কোথাও লেখা আছে? বরং যারা বেরোজগার তারা যদি রোজদারদের সঙ্গে ইফতারি করে এতেও সওয়াব পাওয়া যায়। ইসলাম যেমন কঠিন, ইসলাম তেমন অনেকটাই সহজ। আমার কোনো সোয়াবের দরকার নাই, আল্লাহর রাস্তায় তোর জ্ঞানের কথা বন্ধ কর। তোর এই জ্ঞানের কথা শুনতে শুনতে আমার কান্ডা না পচে গেছে। এই যে সময় আজ থেকে এই বাড়িতে আসছিস, শুধু জ্ঞান জ্ঞান আর জ্ঞান। আল্লাহ তাআলা কি সমস্ত জ্ঞান তোমার মাথার মধ্যে ঢালে দিচ্ছে, আর পৃথিবীর কারো জ্ঞান নাই? আস্তে কথা বলো না, সন্ধ্যার সময় এইভাবে চিল্লাচিল্লি করলে আশেপাশে মানুষ খারাপ বলবে। আমি আসলে জ্ঞান দিতে চাই না, আমি শুধু সঠিক পথের সন্ধান দিতে চাই। শোন, আমার চিল্লাচিল্লি করতে আমারও মোটেও ভালো লাগে না, কিন্তু তোর ব্যবহার আসার দেখে চিল্লাচিল্লি না করলে তো তুই সোজা হবি না, তুই আমাকে উল্টা পাল্টা বুঝাস। তোর কি মনে হয় আমার কি জ্ঞান কম আছে? আমি কি পড়াশোনা করি নাই? আমি কি গন্ডা মূর্খ? আমি সেটা কিছুই বলতে চাইনি। আচ্ছা ঠিক আছে, একদিন ইফতারি করলে কি হবে? আমারও তো ইচ্ছা করে আমার স্বামী আমার পাশে বসে ইফতারি করুন। তুই সারাদিন রোজা ছিলি, ইফতারি করে নামাজ পড়ে আমার জন্য একটু দোয়া কর,
আল্লাহ যেন তোর ওসিলায় আমাকেও জান্নাতে দিয়ে দেয়, এইটুকু হলেই আমি অনেক খুশি। যা ভিতরে যা। আমি বলছিলাম চাপ! কোনো কথা বলবি না, আর একটা কথাও বলবি না। আমি বাইরে যাচ্ছি, তুই পিছন থেকে ডাকবি না। যা ভিতরে যা। যত সব। হে আল্লাহ, এই মানুষটা কি কখনো সঠিক পথে দিশা পাবে না? মানুষ কতটা পাপ করলে এরকম বিপথে যায়। এই মানুষটার মৃত্যু নিয়ে কোনো ভাবনা নেই, একটা বড় ভাবে না যে কোনো সময় তার মৃত্যু হতে পারে। অন্তত ইফতারিতে করতে পারত, সেটাও শুনল না। এই মানুষটাকে হেদায়েত দান করো খোদা। আম্মা, আম্মা, আবার কি হলো? আম্মা, আপনার জন্য অজুর পানি নিয়ে আসছি। খুব উদ্ধার করছো আমাকে, অজুর পানি নিয়ে এসো, খুব উদ্ধার করছো। আমি এখন অজু টজু করতে পারবো না। ছি ছি আম্মা, অজু টজু এভাবে বলতে হয় না। আমি বলি কি আম্মা, আপনি এই পানিটা দিয়ে অজু করে নেন, তারপর একসঙ্গে আমরা দুজন মিলে সালাত আদায় করবো। আচ্ছা, আল্লাহ কি তোমাকে দুইটা চোখ দেয়নি নাকি দিয়েও অন্ধ বানাইছে? তুমি দেখতেছো না যে আমি কি সুন্দর একটু সেজে গুজেছি? এখন যদি আমি পানি লাগাই, আমার এই সাজগোজটা কি থাকবে? দেখেন আম্মা, মেকআপ তো আপনি করলে আবার করতে পারবেন, আর তাছাড়া রোজা রমজানের দিন বাড়ির মধ্যে মেকআপ করার কি দরকার? আমি বলি কি আম্মা, এই মেকআপের চেয়ে অজুর পানি না মানুষের সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দিতে পারে। এই, তোমার সৌন্দর্য তুমি বাড়াও, আমার সৌন্দর্য নিয়ে তোমাকে ভাবতে হবে না। আর তোমাকে এতবার বলি যে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো, তোমার ভালো লাগাটা অন্তত আমার উপর, আমার ছেলের উপর চাপাইয়া দিও না তুমি। আম্মা, এইভাবে কেন বলছে? আমি তো খারাপ কোনো কাজের কথা বলিনি। আমি যেটা বলেছি আপনার ভালোর জন্য। পরে কালে তো আমাদের সবাইকে জবাবদিহি করতে হবে, তার পাপ পুণ্যের হিসাব দিতে হবে। তাই বলি কি আম্মা, আপনি যদি উঁচু করে নামাজ পড়েন, তাও তো আল্লাহর কাছে যে বলতে পারবেন যে আমি চেষ্টা করেছি, কিন্তু এইভাবে যদি আপনার মৃত্যু হয় তাহলে কি হিসাব দিবেন বলেন? এই শোনো, যখনকার হিসাব তখন দেখা যাবে। তুমি এখন না এসব জ্ঞান দিতে এসো না। আম্মা, আমি জানি আমরা সব একদিন মারা যাব। আমি চাই না আম্মা আপনারা দুজকে যান আর আমি জান্নাতে যাই। আমি এটা চোখের সামনে দেখতে পারবো না। আপনি আমার শাশুড়ি হলে মা, মায়ের মতো। আম্মা, আমার কথাটা শুনেন না। আচ্ছা, তুমি কি একবার কবরে গিয়ে দেখে আসছো যে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে? হ্যাঁ, না আম্মা, সেটা দেখিনি, কিন্তু আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি, আমরা কোরআনকে বিশ্বাস করি। আমরা এটা জানি 5 ওয়াক্ত নামাজ পড়া প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। আর আমরা যদি সেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে রোজা রাখি, সৃষ্টিকর্তার ইবাদত করি, তারপরে জেনে না জেনে অনেক পাপ করি, হয়তো সেই পাপগুলো আল্লাহ কোনো ছেলে ক্ষমা করবেন, কিন্তু নামাজ না পড়লে সেই পাপগুলো কি আল্লাহ ক্ষমা করবেন? দেখো, এত ভালো মন্দ আমাকে দয়া করে আর বোঝাতে এসো না। তোমার জন্য আমি একবার মরতে মরতে বেঁচে গেছি, আবার তুমি যদি আমাকে এরকম জ্ঞান দাও না তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তুমি এখান থেকে যাও। আম্মা, মরতে মরতে বাঁচানোর মালিক তো আসলে আমরা কেউ নই, মালিক হচ্ছে সৃষ্টিকর্তা। আমার বিশ্বাস আল্লাহ সেদিন আপনাকে বাঁচিয়ে দিচ্ছে। আর সবসময় যদি আমরা সৃষ্টিকর্তাকে স্মরণ করি, তাহলে সমস্ত বিপদ আপদ থেকে সৃষ্টিকর্তা আমাদেরকে রক্ষা করবে। চলেন তো আম্মা। তোমাকে বলছি না যে আমি এখন অজু বানাতে পারবো না, অজু করতে পারবো না? তুমি যাও তো এখান থেকে। আম্মা, আপনি ভালোটা বুঝবেন না। আমার ভালো আমি বুঝবো, তুমি কে? আমি তো এই জিনিসটাই বুঝলাম। তুমি যাবে নাকি ঘাট ধাক্কা দিব? না আম্মা, চলেন না, পুজোটা করে নেবেন। আচ্ছা ঠিক আছে, আপনি যদি না পারেন আমাকে বলেন, আমি আপনাকে দেখাই দিচ্ছি। শোনো, আমার মাথাটা বিগড়ায় দিও না। আমি বলছি এখান থেকে যাও মানে চলে যাও। ঠিক আছে, আজকে ফিরে যাচ্ছি, কিন্তু আমি আবারও আসবো, আবারও আপনাকে নামাজের দাওয়াত দিব, অজুর পানি নিয়ে আপনার সামনে হাজির হব। যাও। আইসে আমার নামাজের দাওয়াত দিতে অজুর পানি নিয়ে। খুব নামাজি হয়ে গেছে। হিজাব একটা পরে সারা দিনই গার মধ্যে ঘিন ঘিন করে দেখলি। অসহ্য, সারা সময় এক কথা এক কথা। কতক্ষণ ধরে ওয়েট করতেছি, এখন পর্যন্ত খাবার আসার কোনো নাম গন্ধই নেই। এই সূচনা, সূচনা! হ্যাঁ আসছে। এই খাবার আনতে এত সময় লাগে? এই তো হয়ে গেছে, এই যে খাবার। এই তোমার খাবার আনতে এত সময় লাগে? হ্যাঁ, শুনো না, আসলে সংসারের সব কাজ তো আমাকেই করতে হয়, আর তাছাড়া তুমি তো আবার গরম ভাত ছাড়া খাও না।
কি হয়েছে? কোনো সমস্যা? না, আজকে খাবারের না অনেক মজা হয়েছে। আমি কেন বসবো? বসবি কি জন্য? খাবার আরে খা। কি করতেছ? আমি রোজা। হ্যাঁ? দেখো গেলতেছিস কি গেল? হ্যাঁ নিগা? হ্যাঁ? চল। খাইতে বলছি না? হ্যাঁ? হ্যাঁ? তুই রোজা এই খাবার খাওয়া যায়? তুই যে খাবার রান্না করছিস এটা খাওয়া যায়? এটা তুমি কি করলা? আমি তো রোজা ছিলাম, তুমি জানতো আমি রোজা, তাহলে এটা কি করলা? ঠিক করছি। তুই রোজা রয়েছিস, আমাকে বলছিস রোজা থাকার জন্য। আমি রোজা নাই এই জন্য তুই এমন খাবার রান্না করছিস যাতে আমি খাইতে না পারি, তাই না? ইচ্ছা করে করছিস যাতে আমি খাইতে না পারি। বিশ্বাস করো, আমি তো রোজা ছিলাম, তাই তরকারিটা ঠিকভাবে চাখতে পারিনি, বুঝতে পারিনি লবণটা বেশি হয়ে গেছে। তোকে রোজা থাকতে কে বলছে? আমি বলছি তোকে রোজা থাকতে। তুই জানিস না আমাদের এই বাড়িতে কেউ রোজা থাকে না, নামাজও পড়ে না, আর তুই আসিস শুধু জ্ঞান দিতে জ্ঞান দিতে জ্ঞান। শুধু নামাজ পড়ো, রোজা থাকো, আল্লাহর পথে চলো, মসজিদে যা আল্লাহ আল্লাহ করো। তোর স্বামী যে খাইতে পারলো না, এটা কোনো হাদিসে লেখা নাই যে স্বামীর সেবা করতে হয়, স্বামীর যত্ন করতে হয়, স্বামী যেটা বলে সেটা শুনতে হয়? দেখো, এটা রমজান মাস, আর রমজান মাস একটা মাস অনেক সাধনা করে পায়। আমি একজন রোজাদার, কিন্তু তুমি আমার সাথে যেটা করলো না, এটা ঠিক করলো না। আর তুমি কি বলতেছো তোমার সেবা করার জন্য আমি রোজা বাদ দিব? আরে রোজা তো প্রত্যেকটা মানুষের জন্য ফরজ। হ্যাঁ, আমি একজন প্রাপ্তবয়স্ক, আমার জন্য তোমার জন্য দুজনের জন্য ফরজ। তুমি থাকতে পারো না ঠিক আছে, তাই বলে একটু লবণ বেশি হয়েছে জন্য তুমি এরকম একটা ব্যবহার করতে পারলা? তোর সাথে তো আমি খারাপ ব্যবহার করতে চাই না, তুই খারাপ ব্যবহার করতে বাধ্য করিস। নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, স্বামীর কথা শোনাতে ফরজ। এই হাদিস তুই পড়িস না? এই হাদিস কেন পড়বি? এই হাদিস পড়লে তো আমার সেবা করতে হবে, আমি যেটা বলবো সেটা শুনতে হবে, তাই না? আমি জানি, অনেক কিছুই জানি, কিন্তু আমি তো না বুঝে করেছি। আমি তো জেনে শুনে এরকম কাজ করিনি। অনেক কিছু জানিস, অনেক কিছু বুঝিস, কিন্তু তুই করিস এগুলো আমাকে শাস্তি দেওয়ার জন্য না, যাতে তুই সারাদিন না খেয়ে থাকবি আর আমি সারাদিন খাবো, এটা তো সহ্য হয় না, সেটা বলতে পারছিস না? শোন, আর একদিন যদি এরকম খাবার খারাপ হয় তাহলে তো তোর কি অবস্থা করব সেটা তুই বুঝতে পারতেছিস না। আমি বাজারে যাচ্ছি, বাজারে যেয়ে খাবো, তুই বসে বসে এটা খেয়ে নে। রাখ। আল্লাহ, আর যাই হোক, তুমি তো অন্তত জানো আমি ইচ্ছা করে খাবার খাইনি, আমাকে জোর করে খাবার খাওয়ানো হয়েছে, তুমি আমারে ক্ষমা করো। হে আল্লাহ, হে তুমি আমাকে কোথায় এনে ফেললা? তুমি তো জানো আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, পর্দা করি। আমি সারা জীবন চেয়েছিলাম এমন একটা পরিবারে আমি যেন বউ হয়ে যেতে পারি, যে পরিবারে সবাই নামাজি। কিন্তু আমি এমন একটা পরিবারে আসলাম, যে পরিবারে একমাত্র আমার শ্বশুর ছাড়া কেউ ঠিকভাবে নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না। আমার শাশুড়ি এই বয়সে কিনা মেকআপ করে লিপস্টিক করে ঘুরে বেড়ায়। আমি তাই কত বোঝানোর চেষ্টা করি, সে আমার কথা শোনে না, উল্টা আমার কত অপমান করে। হে আল্লাহ, আমার স্বামীটাকে বোঝানোর চেষ্টা করি, তাকেও বোঝাতে পারি না। তার কাছে আমি একটা খ্যাত গাইয়া। আমার শাশুড়ি বলে আমি নাকি এই পরিবারের যোগ্য বই না, আমি সবসময় হিজাব পরে থাকি, একটু সেজে গুজে থাকি না। কিন্তু আমি কি করব বলো? আমি তো জানি এই জীবন ক্ষণস্থায়ী, আর মৃত্যুর পরের জীবনই আসল জীবন। কিন্তু মানুষ এই দুনিয়ার মোহে সব কিছু ভুলে যায়। হে আল্লাহ, এদেরকে হেদায়েত দান করো। আমি যা সহ্য করতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে।
এই পরিবারের নামাজ পড়াটার জন্য একটা অপরাধ। তারা নামাজ পড়ার নিয়ম ব্যঙ্গ করে, রোজা রাখার নিয়ম ব্যঙ্গ করে, ছোট করে কথা বলে, কিন্তু তারা তো বোঝে না এ জীবন আসলে জীবন না, আসল জীবন তো মৃত্যুর পরে। হে আল্লাহ, তুমি এদের সবাইকে হিদায়াত দান করো, এমন একটা পথের দিশা দাও যেন এরা বুঝতে পারে এরা যা কিছু করছে সব ভুল। আমি জানি আমি তোমার এক গুনাহগার বান্দা, তবুও আজকে তোমার দরবারে আমি 2 হাত তুলে এদের জন্য সঠিক পথের দিশা করছি। আমি জানি একমাত্র তুমি চাইলেই পারো এদের সবাইকে হিদায়াত দান করতে। তুমি তোমার এই বান্দার দোয়া কবুল করো আল্লাহ, কবুল করো। আমিন। এই বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত দূরে কোথায় যাচ্ছ? আমার একটা জরুরি কাজ আছে তো, একজনের সাথে দেখা করতে যাচ্ছি। কিসের এত জরুরি কাজ যে তুমি দেখা করা লাগবে, এত জোরে যাচ্ছ? ইমাম সাহেব, আমাদের মতো সালপালের কি জরুরি কাজ থাকতে পারে আপনি তো খুব ভালো করেই জানেন। যাচ্ছি আমার বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করতে। এই যে এখন আসরের নামাজের সময় হয়েছে, চলো নামাজ আদায় করতে যেতে হবে। ইমাম সাহেব, আসলে নামাজ পড়ার দায়িত্ব তো আপনাদের। এই যে এত টাকা বেতন দিয়ে আপনাকে কি জন্য রাখছি? আপনি নামাজ পড়বেন, মহল্লার জন্য দোয়া করবেন, আর মহল্লা মানুষের এত নামাজ পড়ার কি দরকার? আর তারপরেও তো আমি মাঝে মাঝে শুক্রবারে নামাজ পড়ি, সমস্যা কি? শুক্রবারে নামাজ পড়লে হবে, আর বিশেষ করে ওই মসজিদের সভাপতি তোমার বাবা। সেই সভাপতির ছেলে যদি নামাজ আদায় না করে বেমানান দেখা যায় না? ইমাম সাহেব, আমাদেরও তো নামাজ পড়ার বয়সও লাগবে। আপনি কোন আমার যে বয়স, এই বয়সে কে কে আসলে মানুষ নামাজ পড়ে? থামাও। বয়স লাগে না নামাজ পড়তে, বয়স লাগে না, এটা মনের ইচ্ছাই যথেষ্ট। আর তুমি যে কাজগুলি করে বেড়াচ্ছ, তোমার নামে আমি অনেক রিপোর্ট শুনছি। আমার নামে আপনাকে রিপোর্ট দিছে? কার এত বড় সাহস আছে, কার বুকের পাটা আছে আমার নামে রিপোর্ট দেয় আপনার কাছে? সেটা তোমাকে আমি বলতে যাব না। আমি রিপোর্ট পাইছি তুমি একটা বাজে ছেলে। শোনো বাবা, নামাজ আদায় না করলে ইহকাল পরকাল কোনো কালই শান্তি নেই। দুনিয়াতে তো শান্তি পাবেই না, আখেরেও তো পাবে না। তাই বলছি কি, নামাজে আসো। আসতে নামাজ পড়লে দিলের শান্তি, মনের শান্তি, সব জায়গায় শান্তি পাবো তুমি। আর হ্যাঁ, নিশ্চয়ই তুমি জানো এই যুবককালের ইবাদত আল্লাহ খুব পছন্দ করেন। বৃদ্ধ বয়সে সব কিছু ঠিকঠাক মতন হয় না। এখন বলতে গেলে অনেক কিছু বলতে হয়, অনেক কিছু বলতে হয়। তোমার মনে করো তুমি উদু করতে গেছো, বয়স যখন ভাটি পড়ে যায়, উদু করতে গেছো, তখন তোমার দেখা যাবে যে বায়ু হয়ে গেল, তখন তো আর সম্ভব না। আবার তোমাকে উজু করতে হবে, আবার হাঁটুতে পেরা থাকতে পারে, অনেক সমস্যা থাকতে পারে। এই জন্যই বলতেছি এইসব ভ্রান্ত পথ ছেড়ে আসো, আমরা এখনই নামাজ দেই। চলো বাবা, যাই চলো। ইমাম সাহেব, আমাকে আপনি উল্টা বোঝাচ্ছেন। আরে ইয়াং কালে হচ্ছে আমোদ ফুর্তি করার বয়স। এখন ঘুরবো ফিরবো, বন্ধুদের সঙ্গে আড্ডা দেবো, গান শুনবো, বাদ্য শুনবো, সিনেমা দেখবো, নাটক দেখবো, নাটক করবো, যাত্রাপালা দেখবো। আপনি কি বলছেন এই সময় আমি মসজিদে যেয়ে আল্লাহ আল্লাহ করবো? হ্যাঁ, মসজিদে যেয়ে আল্লাহ আল্লাহ করবো কখন? যখন আমার বয়স ভাটি পড়ে যাবে, তখন আপনার মতো যখন বয়স হবে, তখন আমি মসজিদে যেয়ে আপনাদের সঙ্গে নামাজ পড়বো। ইমাম সাহেব, আমি বলি কি, আপনি যেহেতু এই মহল্লার মসজিদের ইমাম, আপনি যাই নামাজ পড়ে, আর নামাজ পড়ে আমাদের জন্য একটু দোয়া করে দিলেই হবে। আর যেহেতু আমার বাবা এই মসজিদের সভাপতি, তাহলে তো অবশ্যই দোয়া আমার জন্য একটু বেশিই করতে হবে। আর যদি আমাদের জন্য দোয়া না করেন, তাহলে তো মাসের সামনে বেতনই পাবেন না। যাই হোক, অনেক জ্ঞান দিয়েছেন, জ্ঞান দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাউজুবিল্লাহ, এইসব তুমি কি বলছো বাবা? আর একটা কথা, আমরা যখন মসজিদে নামাজ আদায় করি, তুমি অনেক শব্দ করে বক্স বাজাও, এটা ঠিক না। আমাদের এত কষ্ট হয়, ওই সাউন্ড কানে গেলে আমরা সূরা কিরাত ঠিকঠাক মতন আদায় করতে পারি না। আচ্ছা হুজুর, আমি শুনেছিলাম যে নামাজ পড়বির সময়, মনে করেন যে যখন আপনারা নামাজে দাঁড়ান, তখন নাকি পৃথিবীর কোনো খেয়ালই থাকে না। তাহলে আমি বক্স বাজাই, আপনি সেই সময় নামাজ পড়াবার দিকে আমার গান শোনেন? এটা তোমার ভ্রান্ত ধারণা।
আমরা নামাজ শুনি না, কিন্তু এই উচ্চস্বরের শব্দগুলি কানের ভেতর ঢুকে পড়ে। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, আমি শুনছি বৌমা নাকি পরহেজগার। তুমি তাকেও বলে সম্মান করো না, ভালোবাসো না। এই যে হুজুর, এতক্ষণ আপনার কথাগুলি অনেক ভালো লাগলি। এই যে বাড়ির থেকে বের হতে পারি না, নামাজ পড়ো, রোজা রাখো, এরকম ড্রেস পরো না, ইমাম সাহেবের মতো পাঞ্জাবি পরো, পায়জামা পরো, মাথায় টুপি দিয়ে আল্লাহ আল্লাহ করো। এই কথা শুনতে শুনতে না আমার কানটা পচে গেছে। এই কথাটা আমার শুনতে একবারেই ভালো লাগে না। এতক্ষণ যা বলছেন খুব ভালো বলছেন। আপনি জানেন আমি কোন লেভেলের ছেলে। আমি আপনার সঙ্গে বেয়াদবি করতে চাই না, কারণ আপনি মসজিদের ইমাম। যান, নামাজের সময় পার হয়ে যাচ্ছে, মসজিদে যে নামাজ পড়েন, মুসল্লি আপনার জন্য অপেক্ষা করতেছে। যান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছেলেটা বেয়াদবের হার। ঠিক আছে, ওকে টাইট করতে হলে ওর বাবার সাথে বলতে হবে কথা, আর একটু বৌমাকে জাত করে বলে দিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ঠিক আছে? আপনি কিন্তু অনেক সুন্দর। আরে কি করছেন? ঘাটে ছাড়, আরে ছাড়, এই ছাড়েন বলছি। অসভ্য বিয়াদব কোথাকার। কি সত্যি শুনবি? আমি কিরণমালা। আজ এই জঙ্গলে আমি আমার মৃত স্বামীর নামে প্রতিজ্ঞা করছি। দে, আচ্ছা মতো দে। তুমি আমার স্বামীকে ইস, কালকে এই পর্বটা দেখতে পারিনি। যাক, তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছো। একেবারে ঠিক আছে। তার চেয়েও ভয়ঙ্কর ভাবে। আসসালামু আলাইকুম। আম্মা, আম্মা, কি হলো এটা? মানে বলছিলাম আপনি এখানে ফোন দেখছেন। আসলে ওইদিকে তো নামাজের সময় হয়ে গেছে, তাই ভাবলাম যে আপনাকে ডাকি নামাজ পড়ার জন্য। তুমি কাল রাতে দেখলে না যে কারেন্ট ছিল না, আমি এপিসোডটা দেখতে পারিনি। আর এখন এমবি ভরে আমি টাকা খরচ করে নাটকটা দেখতেছি, আর তুমি তার মধ্যে এসে কি করলে? আঙুলটা ঢুকে দিলা। কারেন্ট ছিল না, এপিসোড দেখতে পাইনি মানে? আপনি কি স্টার জলসার নাটকের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, আম্মা, কি আর বলবো, আমাদের সমাজের মেয়েরা কত বোকা দেখেন। আমরা মুসলমান মানুষ, আমাদের উচিত কি ইসলামিক কন্টেন্ট দেখা, অথচ দেখেন আপনি পড়ে আছেন স্টার জলসা নিয়ে। আপনি জানেন এই স্টার জলসা বলেন, জি বাংলা বলেন, বিভিন্ন ধারাবাহিক বলেন, এখানে কি দেখানো হয়? এখানে দেখানো হয় কীভাবে শ্বশুর শাশুড়িকে নির্যাতন করে, কীভাবে একজন একজনের কুটনামি করে, কীভাবে একটা সংসার ভাঙা যায়। এখান থেকে কি আসলে আমাদের শেখার কিছু আছে? এখানে না আমাদের ধর্মীয় ব্যাপারে কিছু আছে, আর না আমাদের আসলে শেখার মতো কিছু আছে। আমি বলি কি আম্মা, এইগুলো দেখলে মানুষের মন মানসিকতা আরও খারাপ হয়ে যায়। তার চেয়ে এক কাজ করে এগুলো বাদ দিয়ে অনেক সুন্দর সুন্দর দেখবেন ইসলামিক কন্টেন্ট আছে, অনেক আলেমদের দেখবেন বক্তব্য আছে, সেইগুলো দেখবেন, তাতে অনেক কিছু আপনি শিখতে পারবেন। দেখো, এমনিতে আমার মনটা খারাপ লাগছে, কালকে আমি রাত্রে দেখতে পারি নাই, আর এখন দেখতেছি তুমি তোমার দুনিয়া আর হাদিস কোরআনের কথা নিয়ে ঠেলে উঠছো। আচ্ছা, তুমি কি চাও বলো তো? তুমি কি চাও না যে আমার মনটা একটু ভালো থাকুক, আমার মনটা একটু ফুরফুরে থাক, আমি একটু ভালো থাকি? এটাকে তুমি চাও না, নাকি তোমার সহ্য হয় না? কোনটা? ছি ছি আম্মা, কি বলছেন এগুলো? আমি কেন চাইবো না, অবশ্যই চাই আম্মা। দেখেন, আচ্ছা ঠিক আছে, আপনি নাটক দেখবেন, দেখেন, আপনি যখন আল্লাহ হেদায়েত দান করবে তখন আপনি এমনিও বুঝতে পারবেন, তখন আর আপনি এসব নাটক দেখবেন না। আমি বলি কি আম্মা, আপনার তো যথেষ্ট বয়স হয়ে গেছে, এসব নাটক দেখা বন্ধ করে, যেহেতু না আমাদের সময় আছে, চলে একসঙ্গে নামাজ পড়ে নিই। এই শোনো, তোমার নামাজের টাইম হয়েছে, তুমি গিয়ে ভদ্রলোকের মতো নামাজ পড়ো, তুমি আমাকে ডাকতে এসো না। আমার নামাজের টাইম মানে? নামাজের জন্য আবার কারণ নির্ধারিত টাইম থাকে নাকি? আমাদের সবার উপরেই তো নামাজ ফরজ, আমার আপনি তো আমরা সবাই মিলে পড়ি না? আচ্ছা, এত হাদিসের কথা বলো, এত আলেম ওলামার কথা বলো, একটা বার তো বলো না যে আমার শাশুড়ি কিভাবে একটু শান্তিতে থাকবে, আমার শাশুড়ি মনটা কিভাবে একটু ভালো থাকবে? এটা কি তোমার মাথার মধ্যে আসে না? এটা কি কোনো হুজুর বলে দেয় না? সে বলছে আসবে না, আপনার মনটা যেন শান্তিতে থাকে, এর কারণে তো আমি চেষ্টা করতেছি। দেখেন, দুনিয়াতে আপনাকে কতটুকু কি দিতে পারবো জানি না, আমি আপনাকে যে কথা বলতেছি বা যে পথ দেখাচ্ছি, আপনি যদি সেটা বুঝতেন তাহলে বুঝতেন আমি আপনাকে কতটা ভালোবাসি। আম্মা, এই যে দুনিয়ার জীবন, এটা তো ক্ষণস্থায়ী। আমরা মানুষ কত বোকা দেখেন, এই ক্ষণস্থায়ীর মায়া ত্যাগ করতে পারে না, অথচ পরকালের কথা আমরা চিন্তাও করি না। দেখেন আম্মা, আমরা কে কখন মারা যাব কেউ জানি না, এখনো সময় আছে, ইসলামের পথে আসেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, ইমাম নিয়ে আসেন, সবাই যেন আমরা ইমানের সহিত মরতে পারি। এই শোনো,
আমার যখন নামাজের বয়স হবে তোমাকে না এই ডায়লগ দিতে হবে না, আমি তখন এমনিতেই নামাজ পড়বো। নামাজের বয়স মানে নামাজের আবার নির্ধারিত কোনো বয়স হয় নাকি? আর তাছাড়া এইটা তো আম্মা জানো, আমাদের আসার বয়স আছে কিন্তু যাওয়ার বয়স নেই। আপনি ধরেন এই যে এখন নাটক দেখছেন, আপনার যদি এমন হইতে পারে আজ রাতে আপনি বেঁচেও না থাকতে পারেন, তাহলে উপরে যে আল্লাহর কাছে কি জবাব দিবেন? মরার পরে আল্লাহর কাছে যাইয়া বলবো আমার বাড়িতে একটা হেজাব পরা আলেমোলামা বৌমা আসছিল, সে সব সময় বলতো এইটা করেন ওইটা করেন, কিন্তু আমার ওই বৌমাটাও কখনো বোঝেনি আমার শাশুড়ি কিভাবে একটু ভালো থাকবে, আমার শাশুড়ি মনটা একটু কিভাবে ভালো থাকবে, আমার শাশুড়ি একটু নাটক দেখতেছে দেখুক, তা না, সে তো সেটা করবে না, সেটা চায়ও না। আল্লাহরে বলবো আল্লাহ যা করছি করছি মাফ করে দাও, নাহলে তোমারে ডাক দেবো। এটা কি বলছেন আম্মা? দেখেন আম্মা, আমি জানি আমি আপনাকে খুব বিরক্ত করছি, আমি যেটা করছি আপনার ভালোর জন্য। আম্মা আপনি রাগ করেন না, যাই করেন, চলেন আমার সঙ্গে নামাজটা পড়ে এসে তারপর নাটকটা দেখবেন। আচ্ছা তুমি কি বললে যে তুমি যেটা করছো সেটা তোমার বিরক্ত লাগতেছে, আমার ভালো লাগতেছে না? এই দুনিয়ায় কোনো মানুষের মুখে কি শুনছো যেটা বিরক্ত লাগে সেটা কি ভালো লাগার কোনো কারণ হতে পারে? তুমি যদি নিজেই বুঝে থাকো যে তোমার কথাগুলো আমার বিরক্ত লাগে, তাহলে কেন বলতে আসো আমার সোনা বৌমা, বলো তো? আম্মা যেদিন আপনি বুঝতে পারবেন সেদিন সত্যি আপনি আফসোস করবেন। আর তাছাড়া আপনি আমার মা, আমি চাইবো না মৃত্যুর পর আমার মা দোজখে যাক, আমি চাইবো আমার মা মৃত্যুর পর জান্নাতে যাক। তাই বলি কি আম্মা, আসেন আমরা নামাজ পড়ি। আম্মা যান, আমি আপনারা বলতেছি আপনি দয়া করে এবার এখান থেকে যান, আর এই নাটকটা আমাকে একটু ভালো মতো দেখতে দেন, যান যান। আম্মা এই চুপ, তোমাকে যাইতে বলছি না, এখান থেকে যাইতে বলছি মানে চলে যাও। আসলে আম্মা আবার যাও। ঠিক আছে যাচ্ছি। ইস, অসহ্য, নাটকটা একটু দেখবো শান্তি মতো, ডিস্টার্ব করে দিল, কতটা সময় আমার ব্যয় করে দিল। ইস, এই পর্বটা কত ভালো ছিল গো, বৌমাটা কি ভালো, আর শাশুড়িটা একেবারে জল্লাদ, বৌমাটাকে একেবারে জ্বালায় পুরাই ছারখার করে দিচ্ছে। এইরকম বৌমা পাওয়া যায়? কি একটা জল্লাদ শাশুড়ি, দরজাল কোথাকার। আব্বা, আব্বা কিরে মা? একটু এদিকে আসেন তো। বলছিলাম কি আব্বা, নামাজের সময় হয়ে যাচ্ছে, তাই আপনার জন্য অজুর পানি নিয়ে আসলাম। এই নেন আপনার অজুর পানি। শোনেন আব্বা, নামাজের সময় হয়ে যাচ্ছে, আপনি অজু করে নামাজের জন্য তৈরি হন। মারে, এই যে নামাজের টাইম হলে তুমি আমাকে অজুর পানি দাও, গোসলের টাইম হলে গোসলের পানি দাও। বৌমা, আমার একটাই আফসোস, তুমি যদি তোমার শাশুড়ি আর তোমার স্বামীকে যদি এই নামাজের জন্য আর হিদায়তের জন্য যদি তোমার আয়ত্তে আনতে পারতা, কত না খুশি আমি হইতাম রে মা। আব্বা এটা কি বলছেন? আয়ত্ত আনা বলে আসলে কোনো শব্দ নেই, আমি আয়ত্ত আনতে চাই না। আপনি যেটা বলতে চেয়েছেন আমি কিন্তু বুঝতে পেরেছি। আমি জানি আপনি আমাকে এই বাড়িতে বউ করে আনছিলেন, আপনার হয়তো অনেক ইচ্ছা ছিল আপনার বউ মানে আমার শাশুড়ি মা এবং আপনার ছেলে দুইজনকে সঠিক পথে দিশা দিয়া তাদেরকে ইসলামের পথে ফিরে আনা, তাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়া বা হিদায়তের পথ আনা। তাই তো, কিন্তু বাবা দেখেন, আমি তো আমার মতো চেষ্টা করছি, কিন্তু হিদায়ত দেওয়ার মালিক কে? ওই উপরওয়ালা। আর উপরওয়ালা যা করেন তা আমাদের মঙ্গলের জন্যই করেন, এটা তো আপনি বিশ্বাস করেন, আর আমার বিশ্বাস। সৃষ্টিকর্তা অবশ্যই দেখবেন সময় হলে ঠিক এদেরকে হেদায়েতের পথে নিয়ে আসবেন। একটা সময় দেখবেন আম্মা তার ভুল বুঝতে পারবে, আর আপনার ছেলেও ঠিক সঠিক পথে আসবে। আর সেই দিন দেখেন আমি অজুর পানি নিয়ে গেলে আম্মা খুশি হবে, আপনার ছেলে খুশি হবে। সেই দিন আমাদের এই পরিবারটা একটা নামাজি পরিবার হবে, সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, পদ্মার সাথে চলাফেরা করবে। আর সেই দিনে আমি মনে করব আমি এবারের যোগ্য বউ। তবে আপনিও সৃষ্টিকর্তার কাছে নামাজের সময় একটু প্রার্থনা করেন, আমার দোয়া যেন আল্লাহ কবুল করে। হেমা, আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব, তুমিও তার কাছে প্রার্থনা করো, আমাদের গোটা ফ্যামিলি যেন আমরা আল্লাহকে ডাকতে পারি, সবাই যেন হিদায়াত দান করে আল্লাহ, এর জন্য আমরা প্রার্থনাই করব। আচ্ছা বাবা, কথা বলতে বলতে দেরি হয়ে যাচ্ছে, আপনি উজু করতে চান,
আমি এই সাইডটা দেখছি। আচ্ছা মা, ঠিক আছে, যাও, আমি ওযু করে নামাজটা পড়ি। এই মেয়ে যখন দেখি তখন তোমাকে আমি বলেছিলাম বারবার, এই মেয়ে আমাদের স্ট্যাটাসের সাথে যায় না। আর তুমি কি করলে? জোর করে ছেলের সাথে বিয়ে করিয়ে দিলে। আমার ছেলের জীবনটা একেবারে তছনছ করে দিছো, আর সে সাথে আমার বাড়িটা পুরা জাহান্নামের একটা আগুনে পরিণত করছো। একবারে উল্টা পাল্টা কথা বলতিছো, জাহান্নামে পরিণত করছে, তাই না? আর আমাদের স্ট্যাটাসের সাথে মিলবে না। এই মেয়েটা কি অপরাধ? এই মেয়েটা কি বলছে? নামাজ পড়ার কথা বলছে, রোজা থাকার কথা বলছে, আর পর্দায় থাকার কথা বলছে। সে তো খারাপ কিছু বলেনি। শোনো, অত নামাজ রোজা পর্দা এই বাড়িতে চলবে না। আর যাই হোক, এই বাড়িতে শেষ কথা মানে আমার কথা। ও, তুমি বলতিছো যে নামাজ রোজা পর্দা সব চলবে না, এই বাড়িতে চলবে গানের আসর, লালন গীতি, বাউল গান, এইগুলো চলবে, তাই না? হ্যাঁ, এইগুলাই চলবে। দেখছো কথা কেমনে করে তৈরি করে কথা বলে। এই মহিলার সাথে আমি আজ জীবনও পারলাম না। তুমি জীবনে পারবেও না আমার সাথে। শোনো, আর একটা তোমাকে কথা বলি, কান খুলে শুনে রাখো। তোমার ওই পর্দানিশী বৌমাকে বলবে, এই বাড়িতে নামাজ রোজা নিয়ে কোনো কথা চলবে না। আর আমার কথা যদি এই বাড়িতে না থাকে, ওই বউকে এই বাড়ি থেকে কিভাবে তাড়াতে হয় সেটাই ঋতু খুব ভালো করে জানে। আর তুমিও শোনো, বৌমা তো খারাপ কিছু বলে না, বৌমা তো নামাজ রোজা এইসব কথাই বলে। আর তুমি এই যে তোমার কি বয়সটা কি কম হয়েছে বলো তো? নামাজ পড়বা না, রোজা থাকবা না, আল্লাহকে ডাকবা না, কয়েকদিন পর যাবে মরে। আচ্ছা, মরার পর তুমি কবরে যায় যখন তোমার জবাব চাবে ফেরেশতা, তখন কি জবাবটা দিবে বলো তো? শোনো, আমি মরার পর আমার কবরে কি হবে এটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আর ফেরেশতা যদি প্রশ্ন করেও উত্তর দিতে তোমাকে হয়তো বা ডাকবো না। শোনো, আর একটা কথা বলি, তুমি বারবার আমার বয়স নিয়ে কথা বলবে না, যে আমার বয়স হয়েছে, আমার এটা করা যাবে না, ওইটা করা যাবে না, আমার নামাজ পড়তে হবে, আমার মরলে কি হবে। তোমার চিন্তা তুমি করো। আর তোমার ওই পদ্মানিশী বৌমা আর তোমরা যে এক হইছো না, একটা কতদিন থাকতে পারো আমি সেটাই দেখবো। আর আমার কি এমন বয়স হয়েছে যে আমি একটু সাজুগুজু করতে পারবো না, আমি একটু খোলামেলা ঘুরে বেড়াতে পারবো না। তোমার কাছে মনে হতে পারে যে আমার বয়স হয়েছে, কিন্তু আমার কাছে মনে হয় আমি 16 বছরের বালিকার মতো ঘুরে বেড়াই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার এটাই মনে হয়। তোমার যে বয়স হয়েছে, অথচ তোমার মনে হয় যে 15-16 বছর বয়স তোমার হয়েছে, তোমার মন মানসিকতা এইরকমই এখন আছে। কিন্তু মনে রাখো, কবরে যেতে হবে, কবরে গেলে উত্তর দিতে সেই দিন দেখো কি হয়। বারবার এক কথা বলে কান ঝালাপালা করে। এই বলছি না যে বারবার এক কথা আমাকে বলবে না, নামাজ নামাজ নামাজ, রোজা রোজা রোজা। যত পারো তুমি আর তোমার বৌমা রোজা থাকো, নামাজ পড়ো, আমাকে বলতে শোনো, মানা করে দিলাম। বাপরে বাপ, এই মহিলাটা বয়স হয়ে গেছে অথচ তার কথাবার্তার লক্ষণ কি রকম। আমি জীবন ভরিয়াকে বুঝাইতে পারলাম না, জীবন ভরিয়াকে বুঝাইতে পারলাম না। আম্মা, কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছি? একটু বাইরে যাচ্ছি। আপনি এইভাবে বাইরে যাচ্ছেন মানে? কেন, কি হয়েছে? কিভাবে যাচ্ছি? আম্মা, আপনি যেহেতু বাইরে যাচ্ছেন, বাইরে গেলে তো অনেক মানুষের সাথে আপনার দেখা হবে, তাই না? বলছিলাম, আসলে আমাদের ইসলামে তো বেপর্দাভাবে যাওয়া উচিত না। এই শোনো, কোনটা পর্দা কোনটা বেপর্দা তুমি এত আমাকে বোঝাতে এসো না। দেখেন আম্মা, চলছে রমজান মাস, আর এই রমজান মাসে বেধর্মী যারা আছে তারাও দেখবে পর্দার আড়ালে খায়, সবার সামনে খায় না। আর সেখানে আপনি একজন মুসলিম নারী, আপনার যথেষ্ট বয়স হয়েছে, এই বয়সে যদি আপনি পর্দা না করে এইভাবে বেপর্দাভাবে বাইরে যান, তার উপর টোটাল লিপস্টিক নিয়েছেন, এত সুন্দর করে সেজে গুজে চুলগুলা ছেড়ে যান, তাহলে মানুষ দেখলে কি বলবে বলে? আচ্ছা বলো তো, এই মুসলিম ঘরে জন্ম নেওয়াটা কি আমার দোষ হয়ে গেছে যে আমি রমজানের দিনে খাইতে পারবো না, আমি ঠোঁটে লিপস্টিক দিতে পারবো না, আমি বাহিরে যেতে পারবো না? আর কি বলতেছ যে বেধর্মীরাও পর্দার আড়ালে খায়? শোনো, আমি অত শত বুঝি না, আমি রোজা করতে পারি না, আমার ভালো লাগে না ওইসব, আমার ক্ষুধা লাগে বারবার, আমার না খাইলে ভালো লাগে না। আর একটা কথা তোমাকে বলি, আমার স্বাধীনতার পর তুমি কখনো হস্তক্ষেপ করতে এসো না। কারণ কি, তুমি যেটা করতেছো তুমি করো, আমার ব্যাপার নিয়ে তুমি না কথা না বললে আমি খুশি হব। সবচেয়ে খুশি হব যদি তুমি আমাকে নামাজ রোজার কথা না বলো, বুঝতে পারছো? আর বাড়ির বউ বাড়ির বউয়ের মতো থাকো। আর তোমাকে তো মন থেকে আমি বাড়ির বউ হিসাবে মানি না, আর এই জন্য তোমার কথাগুলো আমার আরো সহ্য হয় না। আমার ছেলেটার জীবনটা
একেবারে অতিষ্ঠ করে দিছো। আর আমার এই বাড়িটা, জাহান্নামের নামের আগুনে তুমি দাও দাও করে জ্বালাচ্ছ। তুমি কি মনে করছো যে তুমি এইগুলা করে যাবে আর আমি আর আমার ছেলে সারা জীবন সহ্য করব? অসম্ভব। তোমার মতো মেয়েকে কিভাবে শায়েস্তা করতে হয় আমি সেটা খুব ভালো করে জানি, কিন্তু কেন করছি না জানো? এই যে একটা সমাজ আছে না, পারিপার্শ্বিকতার একটা ব্যাপার আছে, এই কারণে একটু চুপ করে আছি, খিস খেয়ে আছি। কিন্তু সময় হলে তোমার বিষ দাঁত আমি ঠিকই ভেঙে দেব। আম্মা, এইভাবে কেন বলছেন? আমি আপনার মেয়ের মতো, আপনি চাইলে আমাকে মারতেই পারেন, শাসন করতেই পারেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু বলি কি আম্মা, তাই বলে আপনি কোনো খারাপ কাজ করলে বা আপনি যে কাজ করতেছেন সেটা আপনার পরকালের জন্য খারাপ, এটা জানা সত্ত্বেও আমি সতর্ক করব না, তাই কখনো হয়? চোখের সামনে যদি দেখতে পাই মা ভুল পথে পা বাড়াচ্ছে, সন্তান হিসেবে তো আমার দায়িত্ব মাকে সাবধান করার। আমি বারবার আপনাকে সাবধান করি। দেখেন আম্মা, আপনি আমাকে এত কথা শোনালেন, তাতে আমি কিচ্ছু মনে করিনি। আসলে আপনি সেজেগুজে কোথাও বের হচ্ছিলেন, তাই রাগ হয়েছে, এর জন্য আপনি আমাকে এত কথা শোনাইছেন। আমি বুঝতে পারছি, এটা বুঝতে পারছি আপনি একটু সাজগোজ করতে পছন্দ করেন। কিন্তু আম্মা, আপনি সাজেন, কোনো সমস্যা নেই, সেটা বাড়ির ভিতরে বা আব্বার সামনে, কিন্তু বাইরের পরপুরুষকে তো দেখানোর কোনো দরকার নেই। আমি বলি কি আম্মা, আপনি সাজছেন খুব ভালো কথা, আপনি বাড়িতে সেজে থাকেন, কিন্তু যেহেতু বাইরে যাচ্ছেন এক কাজ করেন, আপনার তো আবার বোরকা পরেন না, আমার একটা বোরকা এনে দিই, আপনি বোরকা পরে যান, দেখবেন আপনাকে অনেক সুন্দর লাগবে। কি বললে? বোরকা? আমি আমি বোরকা পরবো? আর কি যেন বললে? যে সাজগোজ করে তোমার আব্বাকে দেখাবো, হ্যাঁ তোমার শ্বশুরকে দেখাবো, এটাই নিয়ম না যে বাহিরে সাজগোজ করে যাওয়া মানা? আচ্ছা, তুমিও তো মুসলিম, এই যে তোমার তো একটা স্বামী আছে তাই না, মানে আমার ছেলেটা, তারও তো দেখতে মন চায় তার বউ একটু সাজুগুজু করে তার সামনে ঘুরে বেড়া। কই কখনো তো দেখি না যে একটু সাজুগুজু করে আমার ছেলের সামনে গিয়ে বসছো আর আমাকে বড় বড় লেকচার দিচ্ছ যে সাজুগুজু করে স্বামীকে দেখাতে হয়। শোনো, তোমাকে বারণ করছি না যে তুমি আমাকে কিছু বলতে আসবে না, তোমার না বেশি আস্পর্ধা হয়ে গেছে। আম্মা, আপনি শুধু শুধু আমাকে ভুল বুঝতেছেন, আমি তার আপনার শত্রু না, আমি এবারের বউ, এবারে সবার মঙ্গল কামনা করাই আমার উদ্দেশ্য, এর বাইরে আমার কোনো উদ্দেশ্য নেই। আমার শোনেন না, আপনি একটা বার বোরকা পরে দেখেন, আপনাকে কত সুন্দর লাগবে। এই যে দেখেন, আপনি যখন বাইরে যাবেন, আপনার দিকে যদি অন্য পুরুষটা তাকায়, তাহলে তো আপনি কত পাপ হবে একবার চিন্তা করে দেখেন। তারপরে তো রোজার মাস। আমি বলি কি আম্মা, পরেন না আমার বোরকাটা, আমি এক করে দিচ্ছি। এই শোনো, বোরকা আমি পরতে পারবো না, আর বোরকা তুমি একটার জায়গায় 5টা পরোগা, ওইটাও আমার দেখার বিষয় নয়, ঠিক আছে? এবার তুমি যাও। আর আমি যে বাইরে যাব, আমি একটা ফুরফুরে মুড নিয়ে বের হচ্ছিলাম, তোমার জন্য না আমার মন মানসিকতাটাই নষ্ট হয়ে গেল। দেখেন আম্মা, আপনি আমাকে যতই মারেন বকেন যা খুশি করেন, কিন্তু আমি আজকে আপনাকে বোরকা ছাড়া যেতে দেব না। আমি যখন বলছি পর্দা করে যাবেন, মানে পর্দা। বারবার বলছি না এক কথা যে আমি বোরকা পরবো না? তুই একটার জায়গায় 7টা বোরকা পর, ফকিন্নির বাচ্চা। যা 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 বলছি। আম্মা আমার গায়ে হাত তুললো, আমি তো আমার ভালোর জন্য বলছিলাম, কিন্তু বোঝাতে পারলাম না। হে আল্লাহ, তুমি তো জানো আমি কোনো অন্যায় করিনি, আমি যা করছি তার ভালোর জন্য করছি। সে আমার গায়ে হাত তুলছে, আর তুলো, আমার কোনো আপত্তি নেই, শুধু তুমি তাকে হেদায়েত দান করো। আমি চাই আমার শাশুড়ি যেন সঠিক পথে ফিরে আসে, সঠিক পথে ফিরে আসে। সোহেল, কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি সোহেলের ছোটবেলার বন্ধু, একসাথে কত হাসি ঠাট্টা খেলা করছি, আপনি আমাকে চেনেন নাই? ও আচ্ছা, সবই বুঝলাম। তো আপনি যেহেতু এই বাড়িতে আসছেন, আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি পাঞ্জাবি পরে আসছেন, মানে আপনি একজন মুসলমান। একজন মুসলমানের যে উচিত অন্য কারো বাড়িতে গেলে অবশ্যই সালাম দিয়ে সেই বাড়িতে প্রবেশ করা এবং সেই বাড়ির মানুষের অনুমতি নিয়ে প্রবেশ করা, সেটা কি আপনি জানেন না? তা তো জানেই, এই বাড়িতে আগে কত আসছে। কিন্তু সে আগের সোহেল আর এখনকার সোহেলের মধ্যে অনেক পার্থক্য। তখন তো আর সোহেল অবিবাহিত ছিল, আর এখন সোহেল বিবাহিত, তার বউ থাকে এই বাড়িতে। আপনি নিশ্চয় ওর মুখ থেকে শুনছেন তার বউ নামাজি, পর্দাশীল। আপনার আসলে হুটহাট করে এভাবে বাড়ির মধ্যে আসাটা একদম উচিত হয়নি। আজকে যা ভুল করছেন, আশা করি ভবিষ্যতে যখন এই বাড়িতে আসবেন
অবশ্যই গেটে নক করবেন এবং অনুমতি নিয়ে বাড়িতে প্রবেশ করবেন। শুধু আমার বাড়ির ক্ষেত্রে না, আপনি যে বাড়িতে যান এটা অবশ্যই মানবেন। তারপর রমজানের দিন এভাবে আসাটা আসলে ভালো দেখায় না। আচ্ছা যাই হোক, অনেক কথা বলে ফেললাম আপনাকে। সোহেলকে কি দরকার আপনার? আসছিলাম, অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না, এই জন্য আর কি আসছিলাম। তবে বিয়ে করলে হুটহাট করে দাওয়াতও দিল না। এটা আবার কি বলছেন ভাবি? আমি এই বাড়িতে আসবো, আবার অনুমতি নিয়ে আসতে হবে? এই বাড়িতে আমি আগে কত আসছি, একসাথে খাইছি, অনেক কাজ করছি, থাকছি। দেখেন ভাইয়া, সবে বুঝলাম। আপনাকে আমি এই বাড়িতে আসতে নিষেধ করিনি, শুধু বলেছি ইসলামের যেটা নিয়ম, একজন মুসলিম হিসাবে সেই নিয়মটা পালন করতে। যাই হোক, আমার মনে হয় আপনার কথা না বলানো ভালো। বাড়িতে তো সোহেল নাই, ও আসুক, আমি আপনার কথা বলবো। আপনি এখন আসতে পারেন। যাই হোক ভাবি, আপনি কিন্তু দেখতে শুনতে অনেক সুন্দর। আপনি যদি হিজাব যদি না করতেন, এই এলাকার সকল ছালবাল কিন্তু আপনার দিকে মানে চায় থাকতো। এসব কি উল্টাপাল্টা কথা বলছেন? আস্তাগফিরুল্লাহ। এরকম দিন যেন আমাকে কখনো দেখতে না হয়। দেখেন, আমি একজন নামাজি বোন, আর আমি সবসময় পর্দায় থাকি, এভাবে পর্দায় থাকতে চাই। আমি মনে করি একটা ইসলাম নারীর সৌন্দর্য হচ্ছে তার পর্দায়, বাইরে পরপুরুষকে দেখানো নয়। আপনি এখন জানতো যান। যাই হোক ভাবি, আপনি কিন্তু অনেক সুন্দর। আরে কি করছেন? ঘাটে ছাড়েন, আরে ছাড়েন, এই ছাড়েন বলছি। অসভ্য বিয়াদব কোথাকার! আপনি এত বড় সাহস! আপনি আমার অনুমতি ছাড়া আপনি আমার হাত ধরে, আপনি একজন পরপুরুষ, আপনি সামনে আসা আমার উচিত না। নেহাত বাড়িতে কেউ নেই, বাধ্য হয়ে আপনি ডাকছিলেন তাই চলে আসছি। আপনার সাহস কিভাবে হয়? হ্যাঁ, আপনি আমার হাত ধরেন? আপনার পরিবারকে আপনাকে এরকম একটা শিক্ষা দিছে? কারো অনুমতি ছাড়া তার বাড়িতে প্রবেশ করা, তাকে বিভিন্ন কথা বলে সেটাকে কাছে অপমান করা, তার গায়ে হাত দেয়া না? শোনেন, আজকের পর থেকে আমার অনুমতি ছাড়া যদি আপনাকে এই বাড়িতে দেখছি না, তাহলে কিন্তু এর ফল ভালো হবে না। যান, এই মুহূর্তে আমাদের বাড়ি থেকে বের হয়ে যান, আর কখনো আপনার মুখটাও দেখতে চাই না। কি হলো, দাঁড়ায় আছেন কেন? যান। যাই হোক ভাবি, কাজটা কিন্তু ঠিক করলেন না, চলে যাচ্ছি। আল্লাহ, এসব কি মানুষ! এদের কি কোনো বোধ বুদ্ধি নেই? এরা কি জানে না ইসলামে কি লেখা আছে? কারো অনুমতি বা সম্মতি ছাড়া তার বাড়িতে প্রবেশ করা নিষেধ। সালাম দিয়ে সম্বোধন করা না। উনি হুটহাট করে এই বাড়িতে ঢুকে আসলো, তার উপর আমাকে বলে কিনা হিজাব ছাড়া সুন্দর লাগে, আমার হাত পর্যন্ত ধরে। আজকে আগে সোহেল আসুক, সোহেলকে বলবো এসব কি বন্ধু বান্ধব। হ্যাঁ, না বলে বাড়ির মধ্যে ঢুকে আসে। এই সূচনা, সূচনা, হ্যাঁ আসি। কি হয়েছে? কি ডাকতেছো কেন? এ তোর কত বড় সাহস! আমার বাড়িতে আমার বন্ধু আসে আর তাকে তুই অপমান করে তাড়িয়ে দিস। শুধু তাই নয়, তার গালে থাপ্পড় দিস। তোর এত বড় সাহস! কি বলছেন কি এগুলা? আপনার বন্ধুকে আমি অপমান করছি? আপনার বন্ধু এই কথা বলছে? আমার বন্ধুর গায়ে হাত তুলিস নাই? হ্যাঁ তুলছি। আপনি খুব ভালো করে জানেন আমি মিথ্যা কথা বলি না। আপনার বন্ধু সত্যি কথা বলেছে, আমি তার গায়ে হাত তুলেছি, কিন্তু পুরো সত্যিটা আপনার বন্ধু বলেনি। এ, কি সত্যি শুনবি? তোর এত বড় সাহস, তুই আমার বন্ধু থাপ্পড় মারছিস, আবার সেই কথা আমার সামনে স্বীকার করছিস। তুই মিথ্যা কথা বলিস না, সত্যি সত্যি থাপ্পড় মারছিস। কি করছে না করছে সেটা আমার জানার কোনো দরকার নাই। আছে, অবশ্যই জানার দরকার। কোনো দরকার নাই। ওই এই বাড়ি থেকে ছোট কাল থেকে আসে, আমরা একসঙ্গে বড় হয়েছি, একসঙ্গে খেলাধুলা করছি, একসঙ্গে পড়াশোনা করছি। আমাদের পাতিলের খাবার না খাইলে ওর পেটের ভাত হজম হয় না। আর তুই সেই বন্ধুকে থাপ্পড় মারছিস, আর তুই কি বলবি না বলবি সেটা আমাকে শুনতে হবে। দেখেন, আমি তার গায়ে এমনি এমনি হাত তুলিনি। আপনার বন্ধু হতে পারে, কিন্তু সে তো আমার কাছে পরপুরুষ। সে বিনা অনুমতিতে এই বাড়িতে ঢুকলে ভালো, সে আমাকে অনেক কথা বলে সেসব মেনে নিলাম, কিন্তু আমার হাত ধরার অধিকার তো তার নেই। আপনি আমার স্বামী, কেমন স্বামী আপনি? হ্যাঁ, বন্ধু যখন বললো আমি থাপ্পড় মারছি, আপনি তো আমার সাথে সংসার করেন, আমাকে তো চেনেন, আপনি তো জানেন এমনি এমনি আমি কারো গায়ে হাত তোলার মতো মানুষ না। আপনার একবারও মনে হলো না কেন আপনার বউ অন্য একজনের গায়ে হাত তুললো? আপনি কেমন স্বামী? হ্যাঁ, আমি তো আপনার দায়িত্ব, আমাকে রক্ষা করা আপনার দায়িত্ব পড়ে, অথচ আপনার বন্ধু এসে আমার হাত ধরে টানছে, আমি তারা থাপ্পড় মারছি, এর জন্য আপনি আমার গায়ে হাত তুললেন। হাত তুলছি ঠিক করছি, তোকে আমার এখন ইচ্ছা করছে মেরে যে কি করব সেটা বুঝতেই পারতেছি না। আসলে তোদের স্ট্যাটাসই খারাপ। আমাদের স্ট্যাটাসে একজন দেবর তার ভাবির হাত ধরতে পারে, তার সঙ্গে ঘুরতে পারে, তার সাথে বেড়াইতেও পারে। ও তোর হাত ধরতে জন্য মহাভারত অশুদ্ধ হয়ে গেছে, তুই অশুদ্ধ হয়ে গেছিস। হ্যাঁ, যদি বলেন তাহলে বলবো তাই। আপনার কাছে সামান্য হইতে পারে,
আমার কাছে অনেক কিছু, কারণ আমি একজন মুসলিম। আমি বিশ্বাস করি পরপুরুষ হাত ধরা তো দূরের কথা, আমার দিকে চোখ তুলে যদি তাকায় সেটা আমার জন্য পাপ। এ তোর এত জ্ঞান আমার আর ভালো লাগে না, তোর জ্বালায় আমি অতিষ্ঠ হয়ে গেছি। আচ্ছা তুই কি বুঝতে পারিস না যে তোকে আমার পছন্দ না, তোকে আমার ভালো লাগে না, তোর কথাগুলো ভালো লাগে না? শুধু তোকে এই বাড়িতে রাখতে আমার বাবার জন্য। আমার বাবা যদি মনে কর তোর পক্ষে না থাকতো, কবে ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে তোকে বের করে দিতাম। আমি জানি এই বাড়ি কেউ আমাকে পছন্দ করে না, কিন্তু আমি কি করব? আমি তো এই বাড়ির বউ, কেন পছন্দ করে না সেটাও আমি জানি। কারণ আমার অপরাধ, আমি ইসলামিক মাইন্ডেড। আমি সবাইকে নামাজ পড়ার কথা বলি, রোজা করার কথা বলি, এটা কি আমার অপরাধ? আর এই অপরাধে আপনি যদি আমার উপর অত্যাচার করেন, তবু আমি একই অপরাধ বারবার করতে চাই। কি তুই একই অপরাধ বারবার করবি? এ, তোর এত জ্ঞান আমার আর ভালো লাগে না। তুই পাইছিসটা কি? এই ফুলের মতো বউ, তুই তার গায়ে হাত উঠাচ্ছিস, তাকে মারতেছিস, আর কতদিন এইভাবে তুই নির্যাতন করবি? হ্যাঁ বাবা, তুমি সাধারণ একটা মেয়ের জন্য আমার গায়ে হাত তুললা? হ্যাঁ, হাত তুললাম তোকে। ও তো আমার বাড়ির বউ, বাড়ির লক্ষ্মী। হ্যাঁ, আর তুই পাইছিসটা কি? হ্যাঁ, এই বাদব, যা এখান থেকে, যা। বাবা, এটা আপনি কি করলেন? বৌমা, আমি কি করলাম? আমি ঠিক করছি। না না বাবা, আপনি একদম ঠিক করেন। উনি তো আমার স্বামী, উনি আমার গায়ে হাত তুলতেই পারে। আমি জানি এইবারে কেউ আমাকে পছন্দ করে না, একমাত্র আপনি ছাড়া। আমি নামাজের কথা বলি, রোজার কথা বলি, এটা ওদের ভালো লাগে না। তাই বলে আপনি আপনার ছেলেকে মারবেন? না বৌমা, আমি মারছি, আমি ঠিক করছি। তার কারণ ওই স্পর্ধা, ও বাইরে গেছে কেন, দিনে দিনে ও এমন পর্যায়ে চলে গেছে যে দেখো, আমাকেও মানে না, তোমাকেও মানে না। ও মানবে কার? সমাজকে মানে না, মসজিদের ইমামকে মানে না। যে যখনই এই ইসলামিক জ্ঞান দেয়, সেটা ও সঙ্গে সঙ্গে সে ওটা মেনে নেয় না। কেন এরকম করবি কেন? আসলে বাবা, দোষটা না ওরে কারণ, সব দোষ আমার আসলে এই পরিবারে হুট করে ঢুকে পড়াটা, এই সমাজের সাথে না পারছি নিজেকে মানিয়ে নিতে, আর না পারছি সবাইকে বদলাতে। তাই আর কি আমার শাশুড়ি, আমার বর আমাকে পছন্দ করে না। না না বৌমা, তুমি জানো না, আমি ওকে আদর দিয়ে দিয়ে ওকে বাদর বানিয়ে ফেলছি। আমি ভাবছিলাম যে তোমাকে এই বাড়ির বউ বানাই এনে হয়তো তুমি ওর পাশে থাকলে ও ভালো হয়ে যাবে। সেটা উল্টোটা হয়ে গেছে। দেখো, তোমার উপরে আরো নির্যাতন করতেছে, তোমাকে আরো অত্যাচার করতেছে। বৌমা, তুমি যদি এই বাড়িতে না আসতে অনেক ভালো থাকতে। হ্যাঁ, তোমার অনেক কষ্ট হচ্ছে বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দিও বৌমা। ছি ছি বাবা, আপনি আমার গুরুজন, আপনি এখানে আমার কাছে ক্ষমা চাইবেন। আমি এখনো ধৈর্য হারা হয়নি, আর আপনিও বিশ্বাস রাখেন। ওই সৃষ্টিকর্তা না সবার কথা শোনেন, তিনি অন্তর্যামী, তিনি তো সবই বুঝতে পারেন। আমার বিশ্বাস, দেখেন একদিন ঠিক আল্লাহ ওদেরকে সঠিক পথে হেদায়েত দান করবেন। সেদিন ওরা সবাই ওদের ভুলটা বুঝতে পারবে। ওই দিন আর আমাদের সংসারে না কোনো অশান্তি থাকবে, আর না কোনো কষ্ট থাকবে। আর আমি না সব সময় আল্লাহর কাছে কেঁদে কেঁদে একটা কথাই বলি, আমার শাশুড়ি, আমার স্বামীর হেদায়েত দান করুন। আপনি এসব নিয়ে ভাববেন না, আমি আছি তো। যাই হোক, আপনার ছেলে গায়ে হাত তুললেন, ও তো রাগ করে ঘরে চলে গেল। বাবা, এখন আর কথা না বাড়িয়ে আমি একটু ভিতরে যাই। আচ্ছা মা, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আল্লাহ, আমার বৌমার কথা তুমি কবুল করো। আমার ছেলেটা ভালো হয়ে যাক, হ্যাঁ, আমার বউটাও ভালো হয়ে যাক। আল্লাহ, আমিও মিনত করি তোমার কাছে, আমার ছেলে বউ এরা যেন হিদায়ত দান করো। তুমি তাদেরকে হিদায়ত করো আল্লাহ। আল্লাহুম্মা আমিন। হে আমার রব, তুমি তো অন্তর্জামী, তুমি তো সব কিছুই দেখতে পাও। তুমি তো জানো আমি এই পরিবারের সবার মঙ্গল চাই। এই পরিবারে আমি এত নির্যাতিত, এত কথা শুনি, তবুও আমি এদেরকে ইসলামের দাওয়াত দিই, নামাজের দাওয়াত দিই, রোজা রাখার কথা বলি। তার জন্য আমার শাশুড়ি, আমার বর কেউ আমাকে দেখতে পারে না, তবু আমি কিচ্ছু মনে করি না। হে খোদা, তুমি তো দেখতে পাইলে আজকে ওর বন্ধু আমার সাথে কিরকম ব্যবহার করলো, সে আমাকে কি কথাগুলো বললো। একটা পর পুরুষ যদি আমার হাত ধরে টানে,
তাকে থাপ্পড় মারাটা কি আমার অপরাধ? আমি তো শুধুমাত্র আমার হাত ধরতে নিষেধ করছি, ধরে থাপ্পড় দিচ্ছি। অথচ দেখো, আমার স্বামী, সে আমার একটা কথা শুনলো না। সে তার বন্ধুর গায়ে হাত তুলেছে অপরাধে, আমাকে সে মারধর করলো। আমাকে বললো এই বাড়ি থেকে তারাই দিই। হে আল্লাহ, তুমি আমার বোনকে হেদায়েত দান করো। আমি যদি কখনোই তোমার কাছে একটু পুণ্যর কাজ করে থাকি, সেই উচিলা হলেও তুমি আমার স্বামীটাকে হেদায়েত দান করো। সে যেন সঠিক পথের সন্ধান পায়, সে যেন বুঝতে পারে ইসলাম কত মধুর, নামাজ একটা মানুষের মনে কতটুকু শান্তি দিতে পারে। আমি চাই আমার বড় আমার মতো নামাজ পড়ো, রোজা রাখো, সঠিক পথের দিশা পাও। তুমি কবুল করো, তুমি আমার দোয়া কবুল করো আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সি 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 সি, আপনি এইভাবে কোথায় যাচ্ছেন? কেন? আমি মার্কেটে যাচ্ছি শপিং করতে। মার্কেটে যাচ্ছেন এইভাবে? তো সমস্যা কি আপনার? আপনি তো বোরকা পরে যেতে পারতেন। দেখেন, বোরকা পরে যাব কি কিভাবে যাব সেটা একান্তই ব্যক্তিগত ব্যাপার আমার। আপনার স্বামী এই মসজিদের সভাপতি, আর সভাপতির বউ যদি বেপর্দায় চলে, একটু কিরকম দেখা যায় না? আচ্ছা বলেন তো, মসজিদের সভাপতির বউ আমি, তার জন্য কি সবার কাছে মাথাটা বেঁচে দিছি নাকি? আমার কি কোনো স্বাধীনতা নাই? আমি কি ঘুরতে পারবো না, ফিরতে পারবো না? এটা কোন ধরনের কথা? না, আপনাকে ঘুরতে নিষেধ করা হয়নি, আপনি পর্দাতে যাইতেন, কিন্তু এইভাবে বেপর্দায় একটু ছি ছি ছি। আপনাকে যে পোলাপান দেখলে কি ভাববে? শোনেন ইমাম সাহেব, আপনাদের চোখটা আগে ভালো করেন, ঠিক আছে? আপনাদের চোখেরই দোষ, আপনাদের চোখ কি খারাপ। আপনারা দেখেন যে কোন মেয়ে মানুষটা কোনভাবে গেল, কি করলো। আপনাদের তো আসলে মন ঠিক নেই। আপনারা উপর দিয়ে এই যে ইমামের ড্রেস পরে আছেন, এই যে হাজি রুমাল, এই যে পাঞ্জাবি, পাজামা, টুপি, বাহ, সবাই মনে করবে যে কত বড় ইমাম। আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমি তো আপনাকে খেয়াল করিনি, আপনি আমাকে খেয়াল করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করতেছেন। দেখেন, আমি এই প্রশ্নের জবাব দিতে প্রস্তুত নই বা রাজি নই। আমি যতটুকু শুনেছি বা জানি বা আমার সামনে পড়ছে, আপনার বৌমাটা অত্যন্ত ভালো মনের মানুষ, সে পরহেজগার এবং পর্দা করে চলে। আর তার শাশুড়ি এইভাবে চলা। শোনেন ইমাম সাহেব, আমার বাড়ির বউয়ের ভালো লাগে ওরকম থাকতে, সে ওরকম থাকে, আর আমার ভালো লাগে এরকম থাকতে, তাই আমি এরকম থাকি। আপনার সমস্যাটা কোথায় বলতে পারেন? এটা আমার সমস্যা না, এটা সমাজের সমস্যা। কারণ আপনার মতো বয়স্ক মহিলা এইভাবে বেপর্দায় চলা ঠিক না। দেখেন ইমাম সাহেব, মুখে লাগাম দিয়ে কথা বলেন। আর আমি কিভাবে চলবো না চলবো আমি আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি না, এত জ্ঞান দিতে আসবেন না। আর আপনার মতো ইমামের কথা শুনে আমার কি ঠেকা পড়ছে, যত সব। তওবা তওবা তওবা, এরকম বয়স্ক মহিলার যদি এই অবস্থা দেখে, যুব সমাজ নষ্ট হয়ে যাবে। ওহ কি ব্যথা, আল্লাহ গো। ওহ, বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? কে কে? আম্মা, আপনি এই অবস্থা কিভাবে হলো? তুমি আমাকে ধরো না, ধরো না তুমি আমাকে। আচ্ছা, ওনার কি হয়েছে? রিক্সাতে অ্যাক্সিডেন্ট করছে। কি অ্যাক্সিডেন্ট? ইস, হাতে দেখছি বেশি লাগছে। আহারে, আসলে তোমাদেরকে যে কত ধন্যবাদ। আসলে তোমরা না থাকলে আম্মা হয়তো বাড়িতে ঠিকভাবে আসতেই পারতো না। আচ্ছা ঠিক আছে, তোমরা এখন যাও, আমি দেখছি। আম্মা, এই জন্য আপনাকে বলি, আপনি হুটহাট করে একা একা বাইরে যান না। আপনি তো আমার কোনো কথাই শুনলেন না। এই দেখো, তুমি চুপ করো, তুমি বেশি কথা বলবে না। আজ আমার এই হাত ভাঙার কারণ আর অ্যাক্সিডেন্টের কারণ হচ্ছে তুমি। কি বলছেন কি আম্মা? আমি কিভাবে কারণ হলাম? আমি তো আর আপনার সঙ্গে যাইনি, ধাক্কা মারিনি, তাহলে আমি কেমনি করে কারণ হলাম? ও, তুমি এখন কিছু বুঝতে পারছো না। একটা মানুষ যখন কোথাও বের হয় তাকে পিছন দিয়ে ডাকতে নাই। আর আমি যখনই কোথাও যাইতে চাই তুমি আমাকে পিছন ধরে ডেকে এতগুলা কথা শোনাও, এই যে এইটা করেন, এইটা করেন, এইভাবে যান না, সেভাবে যান না।
তুমি জানো না পিছন থেকে ডাকা অমঙ্গল, এই অমঙ্গলের কারণ হচ্ছে তুমি, আর এই অ্যাক্সিডেন্টের কারণ হচ্ছে তুমি। আম্মা, আপনি এগুলো বিশ্বাস করেন? পিছন থেকে ডাকলে অমঙ্গল হয়, আর এগুলো তো কুসংস্কার, এগুলো বিশ্বাস করতে হয় না। আচ্ছা বলেন তো, ইসলামে কোথাও এই কথা বলা আছে? বরং ইসলামে কি বলছে? এগুলো বিশ্বাস করতে নেই। যাই হোক আম্মা, আসলে এই মুহূর্তে আপনার হাতে অনেক বড় চোট পেয়েছেন, আপনার শরীরটা ভালো নেই, সেই সঙ্গে আপনার মনটা ভালো নেই। আমি বলি কি, আপনি চলেন, আপনাকে ভেতরে নিয়ে যাই, আসেন। শোনো, এটা তুমি কুসংস্কারের কথা বলতেছো? হ্যাঁ, আমার জীবনে আমি অনেক ঘোরাফেরা করছি, আমার কোনো দিন কোনো কিছু হয়নি। আর আজকে তুমি আমার যাওয়ার সময় বাধা দিছো, পিছন ফিরে ডাকছো, কত কথা বলছো, বোরকা পরে যান, এটা করে যান, ওটা করে যান। আমি রিক্সায় আমার শাড়ির আঁচলটা বেঁধে আমি আজ এই অ্যাক্সিডেন্টটা করছি শুধু তোমার কারণে। কারণ তুমি আমার মনে মনে অভিশাপ দিছো, তুমি বলছো যে এরকম ভাবে চলাফেরা করতে হয় না, ওরকম ভাবে চলাফেরা করতে হয় না। তারপরে আমি গেছি, আর তুমি এখন বলছো যে কুসংস্কার বিশ্বাস করেন কেন? আমার ব্যথা আমি বুঝতেছি, আমার কেমন লাগতেছে। ও বাবা গো, আজকের পর থেকে তোমাকে মানা করে দিলাম, আমি যেভাবেই যেখানে যাই না কেন, তুমি যদি ফার্দার আমাকে কিছু বলো, থাপড়ায় তোমার সব গালে দাঁত আমি ফেলে দিব। ও মা গো। আম্মা, এই দেখেন, আপনি ব্যথায় কাতরাচ্ছে, তবুও আমাকেই দোষারোপ করে যাচ্ছেন। আচ্ছা আম্মা, আপনি তো নিজের মুখে একটু আগে বললেন রিক্সার চাকাতে আপনার শাড়ির আঁচলা চলে গেছিল, তাই আপনি অ্যাক্সিডেন্টটা হয়েছে, তাই তো? যাওয়ার সময় আপনাকে আমি কতবার বুঝলাম, আম্মা এভাবে বিপদভাবে যায় না, আপনি বোরকা পরে যান। দেখেন আম্মা, আপনি যদি আমার কথা শুনে বোরকাটা পরে যাইতেন, তাহলে এই যে শাড়ির আঁচলাটা আছে না, এটা রিক্সার চাকাতে যাইতো না, আর আপনার অ্যাক্সিডেন্টটা হয়ে যাবে। তাহলে সত্যি কি দায়ী আমি, না আপনার বিপদটা? আচ্ছা, ঘুরে ফিরে আবার সেই পথটা, আবার সেই রিক্সা। ও আল্লাহ, তুমি আমাকে তুলে নাও, তুমি এই বোর সামনে থেকে আমারে নিয়ে যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়েছে, চলেন ভিতরে চলেন। যে অবস্থা করছেন আল্লাহ জানে কবে ঠিক হবে। আসেন। তুমি সরো, আমি একাই যেতে পারো, যাও তুমি। আচ্ছা ঠিক আছে, আপনি একাই আসেন, আসেন। বেশি গো, যাও তুমি, আমি একাই যাব। একটা কাল নাগিনী ডাইনি আসছে। ও ও বাবা গো। সাহেল, দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? বাবা, আমি একটু বাজারের দিকে যাচ্ছি, কিছু বলবা নাকি? হ্যাঁ বলবো। বলো, কি বলবা? আচ্ছা বাবা, এই যে বৌমা, একে ফুলের মতো পবিত্র। আচ্ছা, তার উপর তোরা দিন রাত তোর মা তুই এত নির্যাতন করিস, এটা কি ঠিক করতেছিস বাবা বলতো? বাবা, আমি ওকে নির্যাতনও করতে চাই না, অত্যাচারও করতে চাই না, ও ওর মতো চলুক, সেটা আমার সমস্যা নাই। কিন্তু তুমি তো খুব ভালো করে জানো যে আমাকে কেউ জ্ঞান দিক সেটা আমার পছন্দ না। আর এই তোমার বৌমা সবসময় শুধু আমাকে জ্ঞান দেয়। বাড়ি থেকে বের হলে এরকম ড্রেস পরে বের হচ্ছ কেন, এরকম ড্রেস পরে বের হওয়া যাবে না, এখন নামাজের টাইম, নামাজ পড়ো, রোজার মাস রোজা রাখো। বাবা, তুমি কি জানো আমি কখনোই রোজা থাকিনি, আমি না খাই থাকতে পারি না। আর ও কি বলে রোজা রাখো, এইসব জ্ঞান আমার ভালো লাগে না। তোমার বৌমাকে তুমি নিষেধ করে দিও, আমাকে যেন জ্ঞান না দেয়। শোন বাবা, বৌমা যে এত কথা বলে, নামাজ পড়ার কথা বলে, রোজা রাখার কথা বলে, এবং খারাপ পোশাক যেন না পরি সে কথা বলে, কেন বলে? একটা কথা তো সে খারাপ বলে না, আমি মনে হয় প্রত্যেকটা কথা তার মধ্যে তো ভালো কথা বলে সে। আর তুই তাকে এইসব কথার প্রতিবাদ করিস, আবার তাকে আবার উল্টাপাল্টা কথা বলিস, নামাজ নিজে পড়িস না, আবার তাকে। আচ্ছা কত বাবা? আচ্ছা বাবা, আমি একটা জিনিস বুঝলাম না, আমি এত বড় হয়ে গেছি কখনো তোমার মুখে শুনিনি এরকম জ্ঞানের কথা, এখন তুমি আমাকেই জ্ঞান দিচ্ছ। তার মানে তোমার বৌমা যেটা বলছে তুমি সেটাই শুনছো, তাই তো? তোমার বৌমা এতদিন জ্ঞান দিচ্ছে, এখন তুমিও জ্ঞান দিচ্ছ। শোন বাবা, কোনো বাবা মা চায় না যে তার ছেলে খারাপ পথে চলুক, অজ্ঞানী হয়ে থাকুক, জ্ঞান মতো চলুক। এই জন্য আমি তোকে জ্ঞান দিচ্ছি, আমি তো জ্ঞান দিতেই পারি, আমি তোর বাবা না? বাবা, যাই হোক, তোমার এই জ্ঞানের কথা শুনতে শুনতে আমার ভালো লাগতেছে না। বাড়ির থেকে এইমাত্র জ্ঞানের কথা শুনে বের হলাম, আবার তুমি গেটে ধরলা, আবার জ্ঞান দিচ্ছ। আমার এগুলো ভালো লাগতেছে না, আমার বন্ধু বান্ধব আমার জন্য অপেক্ষা করতেছে, আমি গেলাম। শোন, তোর বন্ধু বান্ধব ঠিক তোর মতো, আমি চাই তোর এইসব বন্ধু বান্ধব ছাড়, আমি যেটা বলবো তুই সেটাই হওয়া লাগবে, কিন্তু এটা কিন্তু চলবে না বাবা। বাবা, তুমি খুব ভালো করেই জানো আমি আমার বউকে ছাড়তে পারবো, কিন্তু আমার বন্ধু বান্ধবকে ছাড়তে পারবো না। প্রয়োজনে আর তোমার এই বৌমাকে আমি বাড়ি থেকে বের করে দিব, আর আমি আমার মতো করেই চলবো। আমি কারোর কথা মতো চলার ছেলে না, সেটা তুমি খুব ভালো করে জানো। যাও,
করে যাচ্ছিলাম সেনে যাও, আমি আমার বন্ধু বান্ধবের সাথে দেখা করতে গেলাম। বাবা বাবা বলে কি, হ্যাঁ বউ ছাড়বে বন্ধু বান্ধব ছাড়বে না, আমি ওর বাবা, আমার কথাও অমান্য করে। সি 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 সি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। গেছিলেন কোথায়? মসজিদে গেছিলাম। ও বুঝতে পারছি, আমি আবার আজকে নামাজটা বাসাতেই আদায় করছি। ও আচ্ছা, তো ভাইজান এটা কথা বলার ছিল। আরে বলেন, কি বলবেন? এই নামাজ আদায়ের সময় আপনার ছেলে খুব উচ্চস্বরে বক্স বাজায়। আপনি মসজিদের সভাপতি, এখন বলেন তো কি করা যায়? ভাই খুব দুঃখের বিষয়, আমার ছেলেটা অবাধ্য, আমার কথা শোনে না। আমি ওকে নামাজ কালামের জন্য দাওয়াত করি, কিন্তু নামাজ কালাম পড়ে না। এই যে রমজান মাস, রোজা রাখে না, বকাটি ছেলেমেয়েদের সঙ্গে ঘোরে। আমি অনেক বারণ করছি, আমার কথাও নেয় না। আমি ভাবলাম যে আমার ছেলেটা বিয়ে দিয়ে দেই একটা ভালো মেয়ের সঙ্গে, পরেশগারী মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেই, হয়তো ও কন্ট্রোলে আসবে, ভালো হয়ে যাবে। বিয়ে দেওয়ার পর আরো উল্টোটা, সে মেয়েটা এতই ভালো, ফুলের মতো, সব সময় নামাজ কালাম পড়বে, রোজা রাখতেছে আর খুব পর্দার মধ্যে থাকে। অথচ আমার এই ছেলেটা ওই বৌমাকে এমন নির্যাতন করে ভাই, যে নির্যাতন করে, বৌমাটা যদি ভালো পরিবারের ভালো মেয়ে না হইতো, ও পরের দিনই চলে যেত। এত নির্যাতন সহ্য করার পরেও তাও আমার বাড়িতে আছে, আমার ছেলের কাছে আছে। ভাই কি বলবো ভাই, খুব দুঃখ। আপনি আমার ছেলের জন্য একটু দোয়া করেন ভাই। আমি আমি কুল পাইনি, আমার একটাই ছেলে। আপনি যেটা বললেন বৌমা পর্দাশীল নামাজি, আপনি যেভাবে বললেন আপনার বৌমা পর্দাশীল পরহেজগার, বৌমাই পারবে আপনার ছেলেকে সুপথে ফিরে আনতে। আপনি শুধু একটু ধৈর্য ধরুন, সব সমাধান হয়ে যাবে। আর হ্যাঁ, আল্লাহ পাক চাইলে যে কোনো মুহূর্তে যে কাউকে হেদায়েত দান করতে পারেন। আর সৃষ্টিকর্তার কাছে আমি দোয়া করি আল্লাহ পাক যেন তাকে তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি হেদায়েত দান করেন। ভাই আমার বৌমা এত ভালো মানুষ, যেন আমার ছেলেকে হিদায়তে আনতে পারে। আপনি দোয়া করবেন। ও তো আমার কথা শুনেই না, আমিও আল্লাহর কাছে তার জন্য হিদায়ত চাবো। দেখেন না কত কাফের মুশরিক তারা হিদায়ত পাইছে, আমার ছেলে কেন পাবে না? আমার দুঃখ সেইটাই যে আমার ছেলে কেন হিদায়ত হয় না। আমি নামাজ পড়ি, মসজিদে যাই, আপনাদের সঙ্গে মিশি, আর আমার ছেলেটা খালি খারাপ ছেলেদের সঙ্গে মিশে। আপনি আমার ছেলের জন্য দোয়া করবেন ভাই, আমিও দোয়া করব আমার বৌমা দ্বারা যেন আমার ছেলেটা ভালো হয়ে যায়। ঠিক আছে ভাই, আমি আল্লাহর কাছে দোয়া করি ছেলে যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ আমিন। এ আমার রব, তুমি তো সবকিছু শুনতে পাও, সবকিছুই দেখতে পাও। তুমি চাইলে সবকিছু এক নিমিষে পরিবর্তন করে দিতে পারো। তুমি চাইলে কোনো মানুষকে অন্ধ বধির করেও রাখতে পারো। তুমি তো জানো এই পরিবারে আমি কি চাই। এই পরিবারের কাছে আমার কিচ্ছু চাওয়ার নেই। আমি শুধু চাই এই পরিবারের প্রত্যেকটা মানুষের নামাজি হোক, রোজা রাখুক, সঠিক পথের দিশা পাক। হে আমার রব, তুমি তো জানো আমি এদের ভালোর জন্য কত কিছুই বলি, তাদেরকে নামাজের দাওয়াত দিই, কিন্তু তারা ভাবে আমি যেন এই পরিবারের শত্রু, আমাকে অনেক উল্টাপাল্টা কথা শোনায়। হে রব, তুমি দেখো এই মানুষগুলো যেন সঠিক পথে সন্ধান পায়। ওরাও কি এত অপমান করে, এত অত্যাচার করে, এত কথা বলে, তাতে আমি কিচ্ছু মনে করি না। আমার বিশ্বাস ঠিক তুমি এদেরকে সঠিক পথে দিশা দিবে। আর সেই দিন আমার সাথে যারা খারাপ ব্যবহার করছে তারা ঠিক তাদের ভুল বুঝতে পারবে। তারা আমার উপর আরো নির্যাতন করে, তাতে আমার কোনো দুঃখ নেই। চাওয়া শুধু তোমার কাছে একটাই, তুমি আমাদের টোটাল পরিবারটাকে হেদায়েত দান করো, একটা নামাজি পরিবার বানায় দাও।
হে আল্লাহ, তুমি তোমার এই পাপী বান্দার দোয়া কবুল করো। বাবা দাঁড়া, আজকে আমি যে খুশি হয়েছি, একেবারে মহা খুশি। এত খুশি আমি জীবনেও হইনি আজকের মতো। যে জন্য আমার বৌমাকে আমার এই বাড়িতে নিয়ে এসেছি। আমার বৌমার কথা মতো হয়তো তুই কথাটা শুনেছিস, মানেছিস, আল্লাহ তোকে হৃদায়ত দান করছে। বাবা, সত্যি আমি এতদিন ভুল পথে ছিলাম। জানো বাবা, সূচনা আমাকে বারবার নামাজের দাওয়াত দিত, আমি বারবার তাকে নির্যাতন করতাম, অত্যাচার করতাম। কিন্তু দেখো, এখন আমি নামাজ পড়ি, রোজা রাখি, এখন যে শান্তিটা আমি পাচ্ছি, এই শান্তিটা আমি কোনোদিনও পাইনি। জানো, এই যে গান শুনছি, মনে করো যে বন্ধুদের সঙ্গে নেশা করছি, আড্ডা দিছি, কিন্তু কোনোদিনও এত শান্তি পাইনি। আমি বুঝতেই পারিনি যে নামাজ কালাম পড়লে, রোজা রাখলে, আল্লাহর পথে চললে নিজের কাছে এতটুকু শান্তি পাওয়া যায়। বাবা, আমিও তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। বাবারে, আমি তোকে ক্ষমা করব না? আমি তোর বাবা না? আমি তোকে ক্ষমা না করে পারি বল? আল্লাহ তোকে হৃদায়ত দান করছে বাবা, আমি কত খুশি হয়েছি বাবা। বাবা, আমরা রাস্তায় দাঁড়িয়ে অনেক কথা বলতেছি, চলো সারাদিন রোজা থেকে ইফতারি করে মাগরিব নামাজ পড়ে বাড়িতে যাচ্ছে, বাড়িতে যে আগে খাওয়া দাওয়া করি, তারপরে আমরা বাকি কথা বলবো। চল বাজার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সত্যি কথা বলতে কি, আজকে তোমাকে দেখে আজকে সবচেয়ে খুশি হচ্ছে আমি। এতটা খুশি না, জীবনে আমি কখনো এর আগে হইনি। আমার অনেক স্বপ্ন ছিল, কোনো একদিন তুমি ঠিক বুঝতে পারবা, আল্লাহ তোমার হেদায়েত দান করবে, তুমি সঠিক পথে চলবা, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, রোজা করবা। আজকে দেখো, তোমাকে জীবনের প্রথম এরকম পাঞ্জাবি পরে মসজিদ থেকে আসা দেখছি। আমি যে কতটা খুশি তোমাকে বলে বোঝাতে পারবো না। আজকে আমিও অনেক খুশি। জানো, আমি না এতদিন ভুল পথে ছিলাম। আমি কখনো ভাবতেই পারিনি যে নামাজ পড়লে, রোজা রাখলে মানুষের মনে এমন শান্তিটা লাগে। জানো, কালকে তোমাকে আমি অনেক নির্যাতন করছি, অত্যাচার করছি, তোমার গায়ে পর্যন্ত হাত তুলছি, কিন্তু রাত্রে গভীরে যখন তুমি তাহাজ্জুদে নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে আমার জন্য দোয়া করতেছিলা, তখন আমার মনে হচ্ছিল যে আমি সত্যি বড় অপরাধী, আমি এতটা জঘন্য, এতটা খারাপ। আমি যে বউকে এত নির্যাতন করি, এত অত্যাচার করি, সেই বউটা আমার জন্য আল্লাহর কাছে দোয়া করছে। সে একা একা জান্নাতে যাইতে চায় না, সে চায় আমার পুরা পরিবারটা নিয়ে একসঙ্গে জান্নাতে যাইতে। তুমি যদি বাইরের একটা মানুষ হয়ে আমাদের পুরা পরিবারটা নিয়ে জান্নাতে যাইতে চাও, তাহলে আমি কেন পারবো না? তাই আমিও নিয়াত করলাম, আমি আর বন্ধুদের সঙ্গে আড্ডা দিব না, আমি আর বাজে পথে যাব না, আমি নামাজ পড়বো, রোজা রাখবো, ভালো হয়ে চলবো। এখন থেকে তুমি যেভাবে বলবা আমি সেইভাবেই চলবো। তোমার থেকে আমার বেশি কিছু চাওয়ার নেই, আমি শুধু এইটুকুই চাই, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ যেন তোমাকে সঠিক পথে সন্ধানে দেন, কখনো যেন তুমি অসৎ পথ অবলম্বন না করো। আর একটা জিনিস চাও, জানো তো, যেদিন দেখবো আমাদের পুরো পরিবারটা নামাজি পরিবার হয়ে যাবে, ওই দিন আর আল্লাহর কাছে তেমন কিছু আমার চাওয়ার থাকবে না। এখন তুমি নামাজ পড়ো, বাবা তো আগের থেকেই নামাজ পড়তো, আমিও পড়ি, শুধু বাকি রইল মা। আমি বলি কি সোহেল, আমি তো পরের মেয়ে, আমি কথা বললে আমার হয়তো আমার কথাগুলো ভালো লাগে না। আসলে আমার এখানে কোনো দোষ নেই, জানো তো, ওই যে শয়তান মানুষকে না সঠিক পথে আসতে দেয় না। সবসময় শয়তান মানুষকে হে কাজ সে কাজ বিভিন্নভাবে বাধা সৃষ্টি করে, কারণ শয়তানের কাজ হচ্ছে মানুষকে ধোঁকা দিয়ে। আমার বিশ্বাস মা তো তোমাকে খুব ভালোবাসে, তোমার কথা শুনবে, তুমি মাকে একটু বোঝাও না। আমি, তুমি, বাবা, আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, মাও দেখবা ঠিক একদিন সঠিক পথে সন্ধান পাবে। আর আমি সত্যি এই পরিবারটাকে নিজের পরিবার মনে করি, আমি চাই সবার সঙ্গে জান্নাতে যেতে। আমি স্বার্থপরের মতো না একা একা জান্নাতে যেতে চাই না। তুমি বলছো, আমি মাকে বলবো, আর হিদায়তের মালিক তো ওই উপর আল্লাহ। আল্লাহ চাইলে আমার মাও হিদায়ত হয়ে যাবে, আমার মাও নামাজ পড়বে। সূচনা, আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করছি, অনেক অপরাধ করছি, পারলে আমাকে ক্ষমা করে দিও। ছি ছি,
তুমি তো আমার স্বামী। দেখো, তুমি যেটা করছো সেটা না বুঝে করছো, আর শয়তান তোমাকে দিয়ে বেশিরভাগ কাজ করেছে। আমি ওগুলো কিছু মনে করি নাই। তুমি ইসলামের কাহিনী কখনো শুনছো? তুমি জানো না ইসলামে আমাদের যত নবী পৃথিবীতে আসছে তাদের জীবন কতটা কষ্টের ছিল। সঠিক পথের সন্ধান মানুষ এত সহজে পায় না। ইসলাম যেমন সহজ তেমন খুব কঠিন। যাই হোক, তুমি নামাজ পড়ে আসছো, আমি খুব খুশি হয়েছি। তবে হ্যাঁ, তুমি কিন্তু এক ওয়াক্ত নামাজ বাদ দিবে না। আর নামাজ শেষে পারলে মসজিদে যে ইমাম সাহেব আছে না, ওনার সাথে একটু বসবা, কথা বলবা। তুমি দেখবা ইসলাম সম্বন্ধে অনেক কিছু জানতে পারবা। আর তাছাড়া তুমি তো আগে সবসময় নামাজ পড়তে না। তোমার কোনো কিছু জানার বা জিজ্ঞেস করার থাকলে, কোনো সূরা যে শিখতে চাও, তুমি ইমাম সাহেবের সাহায্য নিবা। দেখো, আমি যদি ইমাম সাহেবকে বলি আমার না অনেক লজ্জা করবে, কিন্তু তুমি আমার ঘরের বউ, তোমাকে বলতে কিন্তু আমার কোনো লজ্জা নেই। আমি অনেক কিছু শিখতে চাই তোমার থেকে। আচ্ছা ঠিক আছে, আমি যতটুকু পারি আমি তো তোমাকে শেখাবো। তারপরে শেখার কোনো শেষ নেই, কোনো বয়স নেই, আর এতে লজ্জারও কিছু নেই। একটা মানুষ তার জীবনের শেষ পর্যায়েও শিখতে পারে। মৃত্যুর আগে কোনো মানুষ যদি তওবা পড়ে মৃত্যুবরণ করতে পারে, তাহলে ইসলাম ধর্মে বলে সে অবশ্যই জান্নাতে যাবে। ক্ষমা করার মালিক তো সৃষ্টিকর্তা, আমরা কেউ না। আমরা শুধু চেষ্টা করতে পারি। যাই হোক, কত কথা বলে ফেললাম। দেখো, চলো ভেতরে চলো। চলো, আমি তো তোমার সঙ্গে কখনো একসঙ্গে খাইনি, আজকে আমরা একসঙ্গে খাবো। আচ্ছা, আসো। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমাম সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি বাবা। আজকে আমার গর্বের বুকটা ভরে যাচ্ছে যে সেই দিনে আমার কথায় তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করতেছো, পবিত্র মাহে রমজান মাস চলতেছে, রোজা রাখছো, এটা তো খুবই ভালো লাগতেছে। আচ্ছা বাবা, তুমি দেখো তো আজকের এই অবস্থান আর গত দিনের অবস্থান, এর মধ্যে পার্থক্যটা তুমি বোঝো? ঠিকই বলছেন ইমাম সাহেব, আজকের এই আমার অবস্থান আর আগেকার অবস্থান আকাশ পাতাল ডিফারেন্স। আমি যদি অনেক আগে আপনাদের কথা শুনতাম বা আমার স্ত্রীর কথা শুনতাম, তাহলে আমার জীবনটা আরো আগেই উন্নত হয়ে যাইত। আপনি সেদিন আমাকে বলছিলেন না যে আল্লাহ তাআলা যৌবনকালের ইবাদত বন্দেগী পছন্দ করেন? সত্য কথা, আমি এখন ইবাদত বন্দেগী করি, আমার অনেক ভালো লাগে। আমি ঠিকমতো রুকু করতে পারি, ঠিকমতো সেজদা করতে পারি, সূরা কেরাত সুষ্ঠুভাবে পড়তে পারি। কিন্তু আমার যখন বয়স হয়ে যাবে, তখন তো আমি এগুলো করতে পারবো না। রুকুতে ঠিকমতো যাইতে পারবো না, ঠিকমতো কিরাত করতে পারবো না। ওটা আপনি বললেন না, অজু করতে গেলেও বায়ু বের হয়ে যাইতে পারে, হয়তো বায়ু যদি বের হয়ে যায় আমাকে আবার অজু করতে হইতো। কিন্তু দেখেন, এখন আমি অনেক ইবাদত বন্দেগী করতে পারি। এই যে মাহে রমজান মাসে রোজা রাখছি, আমার কাছে কিন্তু মনেই হচ্ছে না যে আমি রোজা আছি। আমার রোজার সম্বন্ধে কোনো কষ্টই হচ্ছে না। হুজুর, আমি তো এর আগে অনেক বড় অন্যায় করছি। আমার বউ আমাকে বারবার নামাজের দাওয়াত দিছে, কিন্তু আমি তাকে নির্যাতন করছি, অত্যাচার করছি, তাকে মারছি। শুধু তাই নয়, রোজা অবস্থাতে আমার বউকে আমি জোর করে খাবার খাইয়ে দিছি। আমি জানি না আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন কিনা। বাবা সোহেল, কেউ যদি খাস দিলে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ পাক কবুল করে নেন। আর আমারও বিশ্বাস, যেহেতু তুমি দিনের পথে ফিরে আসছো, আল্লাহ পাক তোমাকে মাফ করে দেবেন। এখানে ভয়ের কোনো কারণ নাই, সন্দেহের কোনো কারণ নাই। আল্লাহ পাক দয়ার সাগর, ওনার অপরন্ত ভাণ্ডার, ওনার কিঞ্চিত যদি দেয় তোমাকে, পুরাবে না। তাই বলি কি, যেভাবে চলতেছো ঠিক এইভাবে আগামী দিনগুলো তুমি যদি চলতে পারো, আল্লাহ পাক তোমাকে মাফ করে দেবেন। ইমাম সাহেব, আমি তো খাস দিলে তওবা করছি। আপনি দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমার পূর্বের গুনাহগুলো মাফ করে দেয়। আমি যেন বাকি জীবনটা নামাজ, রোজা, হজ, যাকাত যেগুলো হক আছে সব আদায় করতে পারি। আমি যেন সঠিক পথে চলতে পারি, আর ইসলামের যা হক আছে আমি যেন আদায় করতে পারি। আমার বাকি জীবনটুকু যেন সরল সঠিক পথে চলতে পারি। ইমাম সাহেব, আমার জন্য দোয়া করবেন। বাবা, আমি প্রাণ ভরে দোয়া করি আল্লাহ পাক যেন তোমার মনের নেক মকসুদ পূরণ করে। আমিন। সুম্মা আমিন। ইমাম সাহেব, আমি বলি কি, আজকে যদি আমাদের বাড়িতে আমরা সবাই একসঙ্গে ইফতার করতে পারতাম, আমি অনেক খুশি হইতাম। চলেন না ইমাম সাহেব, আমরা আমাদের বাড়িতে ইফতার করি। ঠিক আছে বাবা, চলো যাই। চলেন।
আমাকে ছেড়ে দাও। আমি আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমি রোজা করব। না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। না না, আমি কোথায়, আমি কোথায়? বোমা, 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 আম্মা কি হয়েছে? বোমা। আম্মা, আম্মা কি হয়েছে? আপনি কি কোনো কিছু দেখে ভয় পাইছেন? বৌমা, আমি খুব ভয়ানক একটা খারাপ স্বপ্ন দেখছি বৌমা, আমার খুব ভয় লাগছে। আম্মা শান্ত হন, একটু শান্ত হন, আমার কথাটা শোনে না। স্বপ্ন, স্বপ্ন দেখে এভাবে কেউ ভয় পায়? আচ্ছা আম্মা, কি স্বপ্ন দেখছেন? বৌমা, আমি স্বপ্ন দেখলাম আমি মারা গেছি, কবরের মধ্যে আমার খুব কষ্ট হচ্ছে, অনেক বড় বড় সাপ বিচ্ছু। ওরে বাবা, আমি বলতে পারবো না বৌমা। বৌমা, আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, আমি তোমার কথা শুনি নাই, আমি নামাজ পড়ি নাই, আমি রোজা রাখি নাই বৌমা। আম্মা, আম্মা আমি বুঝতে পারছি আম্মা। জানেন তো আম্মা, সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা আপনাকে হেদায়েত দান করতেছে। তিনি এখনো সময় আছে, আপনাকে পথ দেখাচ্ছে, আপনাকে বোঝানোর চেষ্টা করতেছে স্বপ্নের মাধ্যমে যে এখনো সময় আছে, নামাজ পড়ো, রোজা রাখো, পর্দার সাথে চলাফেরা করো। এইভাবে বেপর্দায় চললে কবরে এইভাবে আযাব হয়, সেগুলো বোঝানোর চেষ্টা করতেছে আম্মা। বৌমা, সেহরির টাইম কি হয়ে গেছে? আম্মা আমি তো রান্নাই করছিলাম, আপনি হুট করে চলে আসলেন, তার তাড়াতাড়ি বের হয়ে আসতে। বৌমা, আমি আজ থেকে রোজা রাখবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, তোমার একটা কথার অবাধ্য হবো না বৌমা, আমি অনেক ভুল করছি আমি। আম্মা সত্যি বলছেন আপনি রোজা রাখবেন? হ্যাঁ বৌমা, এই তোমার মাথা ছুঁয়ে বললাম, আমি রোজা রাখবো, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, আজ থেকে কোনো কিছুই আমি বাদ দেবো না, আমার জীবনে আমি অনেক ভুল করছি আমি। ওই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আপনাকে হেদায়েত দান করছে। আম্মা আপনি কোনো চিন্তা করবেন না, এখন থেকে আপনাকে 5 ওয়াক্ত ওযুর পানি আমি তুলে দিব। যখন আমি নামাজ পড়বো, আমার সঙ্গে আপনাকে ডেকে নামাজ পড়াবো। শুধু তাই না, সেহরির সময় আমি নিজে আপনাকে ডেকে সামনে সেহরি বেড়ে দিব। আর আজকে আমার চেয়ে মহাখুশি আর কেউ নেই। আমার যা চা পাওয়ার ছিল আমি সব পেয়ে গেছি। আমি তো এরকম একটা দিনের অপেক্ষায় ছিলাম, যেদিন দেখবো এই গোটা পরিবারটা নামাজি হয়ে যাবে, রোজা রাখবে। জানেন তো আম্মা, এই রমজান মাসে আপনি রোজা করতেন না, নামাজ পড়তেন না, বেপর্দাভাবে চলাফেরা করতেন। আপনাকে অনেক বুঝাইছি, আপনি আমার উপর খুব বিরক্ত হয়েছেন, রাগারাগি করছেন, আমার গায়ের মধ্যে হাত তুলছেন, কিন্তু বিশ্বাস করেন আম্মা, তাতেও আপনাকে আমি বারবার একই কথা বলতাম, কারণ আমার বিশ্বাস ছিল ওই উপরওয়ালা। আর যাই হোক, অবশ্যই আমার ডাক শুনবে, একদিন ঠিক আপনাদেরকে হেদায়েত দান করবে। তারপর যখন দেখলাম আপনার ছেলে হেদায়েত ফিরে আসলো, তখন আমার বিশ্বাস ছিল আমরা সবাই মিলে চাইলে অবশ্যই আপনি হেদায়েত দান করবে। দেখেন আজকে সেই দিন ফিরে এসেছে, আজকে আমরা সবাই মিলে সেহরি করব, তারপর নামাজ পড়ব, আর আগামীকালকে সবাই মিলে একসাথে ইফতার করব। আম্মা ভয় পেন না, এক কাজ করেন, আপনি আমার সঙ্গে চলেন, আমি ওযুর পানি উঠাই দিই, আপনি উজু করে আসেন, আমার রান্না প্রায় শেষ, তারপর একসঙ্গে সবাই খাওয়া দাওয়া করব। আর হ্যাঁ, আমি আব্বাকে আর আপনার ছেলেকে ডাক দিই সেহরির জন্য। আচ্ছা বৌমা, তাই কর। বৌমা জানো, আমি সব সময় ভাবতাম কি সারা জীবন উনি এভাবেই কাটবে, কখনো চিন্তা করিনি যে মরতে হবে, আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। বৌমা, তোমাকে কি বলে ধন্যবাদ দিব? না না আম্মা, আমাকে নয়, যদি সত্যি ধন্যবাদ দিতে হয় ওই সৃষ্টিকর্তাকে দেন যে আপনাকে সঠিক পথে দিশা দিচ্ছে। লাখ লাখ শুকরিয়া আদায় করেন ওই আল্লাহর দরবারে, আর চান সারা জীবন যেন আপনি সঠিক পথে থাকতে পারেন। হ্যাঁ বৌমা, তুমি সেহরি রান্না করো, আর তোমাকে ওযুর পানি দিতে হবে না, আমি নিজেই ওযু করব। তাইলে আমি একটা কাজ করেন, আপনি একটু আব্বাকেও ডেকে তুললেন। আচ্ছা ঠিক আছে বৌমা। আচ্ছা আমি তাহলে রান্নাটা শেষ করি। আচ্ছা ঠিক আছে। যাও। আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া, আজকে আমার চেয়ে বেশি খুশি আর কেউ নয়। এমন একটা সময় তুমি আমার শাশুকে এমন একটা স্বপ্ন দেখলে, তার হৃদয় ফিরে পেল, সে নিজে এসে তার ভুলগুলো বুঝতে পারলো। তুমি এভাবে মানুষের হেদায়েত দান করো, হেদায়েত দান করো। যাই,
রাতের রান্নাটা শেষ করি, সবাই মিলে শেয়ারই করতে হবে তো।